আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। তো আমি ডিজিটাল মার্কেটিং কোর্সের আজকে LDM 87 ব্যাচের আজকে ষষ্ঠ ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো লিঙ্কডইন সলিউশন ক্লাস। তো আজকের ক্লাসে আমরা প্রথম দিকেই, আজকে যেহেতু সলিউশন ক্লাস, তার মানে আমরা সবার সলিউশন করব। এরপরে যদি আমাদের সলিউশন করার পরে 1 ঘন্টার মধ্যে বা 1 ঘন্টার মধ্যে যদি দেখা যায় সবার সলিউশন হয়ে গেছে, তাহলে আমি লিঙ্কডইন সেলস নেভিগেটর নিয়ে আমি কথা বলবো। ওকে? যদি আমি দেখি সবাই আর কি থাকে, অবশ্যই যদি দেখি সবাই চলে গেছে, তাহলে তো আর শুধু শুধু ক্লাসের মধ্যে প্রিমিয়াম লিঙ্কডইন নিয়ে কথা বলে আসলে লাভ হবে না। আমাদের যখন লাস্টের ক্লাসের দিকে কিছু আবার সলিউশন ক্লাস থাকবে, তখন আমি কথাগুলো বলবো। তো আমি আমাদের প্রথম যে স্টুডেন্ট আছে, সুমাইয়া আপু, সবার আগে এসেছেন। তো ওনার প্রবলেমটা আমি দেখি। তো সুমাইয়া আপু, আপনাকে আনমিউট করেছি, একটু কথা বলবেন। আপনাকে আমি আনমিউট করেছি, এবং যাদের যাদের সমস্যা তারা কিন্তু হ্যান্ড রেজ করবেন। হ্যান্ড রেজ করার জন্য রিয়েক্ট ক্লিক করে হ্যান্ড রেজ করা যায়। তো সুমাইয়া আপু, আপনাকে আমি সুযোগ দিয়েছি, একটু কথা বলবেন। জি আপু, ও, আবার 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 সুযোগ দিয়েছি আপু। ক্লিক করেন আপনার মাইকে। জি আপু, কথা বলেন। আপনার কথা আমি শুনতে পারছি না আপু। আমার স্ক্রিনটা একটু শেয়ার করে দেখাইতে চাচ্ছিলাম। ওকে ওকে আপু, আপনার স্ক্রিন শেয়ার করবেন। তাহলে আপু, আপনার শেয়ার বাটনে ক্লিক করবেন। শেয়ার বাটন ক্লিক করে, আপনি কি মোবাইলে আছেন নাকি পিসিতে আছেন? এলে আমি জি আপু, মোবাইলে নাকি পিসিতে? share ঠিক আছে আপু, করেন। নিজের মতো শেয়ার করতে চাইলে শেয়ার করতে পারলে শেয়ার করেন। যদি না পারেন আমাকে বলেন, আমি কিন্তু হেল্প করার জন্য আপনার সাথেই আছি। স্যার বলে দেন যে শেয়ার অপশন তো জি আছে, আপু, আমি ক্লিক সেটাই জিজ্ঞেস করেছি। করছি যে আপনি কি মোবাইলে আছেন নাকি পিসিতে আছেন। আমি মোবাইলে স্যার। ওকে। তো আপনি যদি মোবাইলে থাকেন, মোবাইলে মোবাইল। আপনি তাহলে শেয়ার বাটনে করার পরে আপনি স্ক্রিন একটি বাটন পাবেন। স্ক্রিন বাটনে ক্লিক করেন। স্ক্রিন বাটন পেয়েছেন? শেয়ার বাটনের পরে স্ক্রিন বাটন, সেখানে ক্লিক করলে আপনি স্টার্ট নাও বাটন পাবেন। হ্যাঁ। স্টার্ট নাও বাটন পাওয়ার পরে দেখবেন আরেকটি পপ আপ জি বাটন স্যার। এসেছে। তো সেখান থেকে আপনি জুমটি সিলেক্ট করবেন। জুম সিলেক্ট করেছেন আপু? জুম। জি আপু। জুমটি সিলেক্ট করবেন। স্যার জুম দিলে তো এলাও জি ডিসপ্লে আপু, ওভার হ্যাঁ। ইয়েস ইয়েস ইয়েস, রাইট। তো আপনি জুমকে অ্যালাউ করবেন। এরপরে আবার এসে একইভাবে শেয়ার করে, অ্যালাউ করেছেন আপু? অ্যালাউ করার হ্যাঁ। পরে আবার শেয়ার এসে আপনার স্ক্রিনে ক্লিক করবেন। ভেরি গুড আপু, আপনার স্ক্রিন আমি দেখতে পাচ্ছি। এখন আপু দেখান, আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন। স্যার লিঙ্কডইন অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করেছি, ঠিক আছে। করার পরে যখন আবার বেরোয় আর কি, পরের দিন ঢুকতে গেছিলাম, তখন পাসওয়ার্ড আসছে। আর আমার ইসে ওই প্রোফাইলটাও আর কি আসতেছে না, সাদা হয়ে থাকতেছে, এটাই আর কি। ঠিক আছে, আপনি আপনার লিঙ্কডইনে ঢুকেন, প্রবেশ করেন। ওই যে প্রথমটা আছে সেখানেই ঢুকেন। হ্যাঁ, এটা কেটে দেন, কেটে দিয়ে এই সাইন ইনে ক্লিক করেন। সাইন ইন। এই যে এইটাই স্যার, এইটা আসতেছিল। আমি তো পাসওয়ার্ড ভুলে গেছি, এখন আমি কিভাবে ঠিক আছে ঢুকতাম আপু, এটাই আপনি বল। যেহেতু পাসওয়ার্ড ভুলে গেছেন, সাইন ইন করার পরে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন আপনি। দিব এখন। আগে আইসেনে কাপু, আমি তো এখনো আপনার আসতে পারিনি মনে হয়। সাইন ইন ক্লিক করেছেন, সাইন ইন আসুক।
সাইন ইন ক্লিক করেন, আসতে থাকুক। স্ক্রিনটা কি বন্ধ হয়ে গেছে? না আপু, স্ক্রিন তো বন্ধ হয়নি। হ্যাঁ, স্ক্রিন চলে গেছে আপু। আবার জুম থেকে স্ক্রিন শেয়ার করে নিন। সুমাইয়া আপু, আপনি কি হারিয়ে গেছেন? আমাদের সুমাইয়া আপু আমাদের সাথে আর নেই। সুমাইয়া আপু নেটের কারণে হারিয়ে গেছেন। তাহলে আমরা কি করি, আমরা নেক্সট পার্সনের কাছে যাই, সুমাইয়া আপু আসলে আমরা আবার ওনার সাথে যুক্ত হব। তো পিয়াস ভাইয়া আপনি বলেন, সুমাইয়া আপু আসার আগে আমরা আপনার সাথে একটু কথা বলি, যে আপনার জি প্রবলেমটা বলেন। জি ভাইয়া, আমার প্রবলেম হচ্ছে আপনি গতকালকে যে হোমওয়ার্কটা দিয়েছিলেন, ওই হোমওয়ার্কটা করতে গিয়ে আমি আহ, একদম লাস্ট স্টেপে যখন আমরা ওয়েব স্ক্রেপার দিয়ে আমরা যখন করতে যাই, ডেটাগুলো আমাদের ফুল একটা ডেটা যখন আমাদের আসে, মানে আপনি যখন করেন ওই যে রিফ্রেশ করার পরে আমার শুধুমাত্র একটা ডেটা আসে, মানে 10টা হসপিটালের যে লিস্ট আপনি করতে বলেছেন, আমি প্রথম যেটা ওইটাই আসছে, বাকি সবগুলো আমার আসে নাই। তো আপনি বলেছিলেন আমাকে, মানে আমাদেরকে বলেছিলেন আপনি করতে, এই ভিপিএন কানেক্ট করতে। এখন এই ক্ষেত্রে আমি আসলে ভিপিএন, তো ফ্রি ভিপিএন। স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখিয়ে দিচ্ছি। আপনি ভিপিএন ইনস্টল দিয়েছেন আয়া? আমি ভিপিএন ইনস্টল দিয়েছি, কিন্তু আমার ওই যে ভিপিএনটা আমি অ্যালাউ ইনস্টল করেন, দিয়েছি, অ্যালাউ করেন। এই ভিপিএনটা আমার কাজ হচ্ছে না। ঠিক আছে, ওই আপনি ভিপিএন। অ্যালাউ করেছেন, ঠিক আছে। আপনার যেখানে আপনি ওয়েব স্ক্যাপার রেখেছেন সেখানে আমাকে নিয়ে যান। আচ্ছা। আবার জি আপু, আপনি একটু ওয়েট করেন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। VEEPN, ঠিক আছে। আপনি এটা ইনস্টল করেছেন নাকি? আমি এটা করেছি, তারপরেরটা করেছি, ঠিক আছে, তারপরে দেখি আরো অনেক। দেখি 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 দেখি। এটা ইনস্টল করেননি তো, আমি এটাকে অ্যাড টু ক্রোম দিয়ে দেখি। আপনি কি করেছেন সেটা আমরা পরে দেখছি। এটা আমি রাখছি। ওকে, এটা আমি রাখলাম। ওকে। কি? আচ্ছা যা। ঠিক আছে, এটা আপনি নেদারল্যান্ডও নিতে পারেন অথবা সিঙ্গাপুরেও নিতে পারেন, যে কোনো একটা সার্ভার নিয়ে এটা স্টার্ট নাও দিবেন। আচ্ছা। তাহলে আপনার কি হলো, এটা এখন আপনার অন হয়ে গেল। ওকে, এখন আচ্ছা, আপনি স্টার্ট, এখন আপনি চেষ্টা করবেন। যদি দেখা যায় সিঙ্গাপুরে হচ্ছে না, তাহলে আপনি আবার সার্ভার চেঞ্জ করে অন্য একটা সার্ভার ব্যবহার করবেন।
আচ্ছা, এইটার কি মানে এই ভিপিএন এর কারণেই ওইটা হইতে পারে, বা আদার্স কোনো রিজন কি হইতে পারে? যদি আদার্স কোনো রিজন হয় তাহলে আপনার প্রথমে ওয়েব স্ক্যাপারটা আনইনস্টল করে নেবেন, জি। আনইনস্টল করে আবার ইনস্টল করে দেখবেন। যদি তাও না হয় জি। তাহলে আপনার যে ব্রাউজারটা আছে পুরো ব্রাউজারটা আনইনস্টল করে ইনস্টল করবেন। ওকে ওকে। ঠিক আছে, এছাড়া অন্য জি। কোনো সলিউশন আপাতত নেই। ওকে ওকে। ওকে। ঠিক আছে। জি, আমার এটাই ছিল। ওকে। ওকে, তাহলে ভাইয়াকে আমি আনমিউট করে দেন, ওকে। মিউট করে দেন। থ্যাংক থ্যাংক ওকে। হ্যাঁ, সুমাইয়া আপু আপনার স্ক্রিনটা শেয়ার করেন আমাদের সাথে। ওকে, আপু নিয়ে যান। হ্যাঁ, এখন ফরগেট পাসওয়ার্ড দেন আপু। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করেন। করছি। ওকে, এখন আপনার মেইল অ্যাড্রেস কি আপনার মনে আছে? তাহলে মেইল অ্যাড্রেস লেখেন যদি মনে থাকে। এখানে ফোন নাম্বার দিলে হবে না? না ইমেইল আর আপু, ফোন মেইল নাম্বারটা দিবেন, মেইল নাম্বারটা দেন। এই যে ফোন, এটা দেওয়া। তাহলে দেন আপু এই মেইল অ্যাড্রেসটাই দেন। কন্টিনিউ করব? দেন কন্টিনিউ দেন। নেক্সট। ওকে, নেক্সট দেন। ভেরিফাইতে ক্লিক করেন। ওকে। হ্যাঁ, দ্বিতীয়টার মধ্যে প্রথমটা, দ্বিতীয়টার প্রথমটা। ওকে, এখন আপনার মনে হয় মেইলে একটি কোড আসার কথা, দেখি নোটিফিকেশনে কিছু আসে নাকি। জি স্যার, আসছে। হ্যাঁ, তাহলে ওইটা আহ, আপনি দেন। 91। লেখেন বা হ্যাঁ, 62, হ্যাঁ। হ্যাঁ, সাবমিটে ক্লিক করেন। ভেরি গুড। তো বুঝতে পেরেছেন কি হয়েছে? রেস্ট্রিক্টেড হয়ে গেছে নাকি? হ্যাঁ আপু, তো এখন কি করতে হবে, আপনি ডেস্কটপ মোডটা অফ করেন। এই থ্রি ডটের এইখানতে? হ্যাঁ আপু, দেখেন ডেস্কটপ মোডটা অন আছে নাকি অফ আছে? অফ আছে, তাহলে আর কিছু করা লাগবে না। অফ আছে, ঠিক আছে। তো অন্য দিকে ক্লিক করেন, ভেরিফাই আইডেন্টিটি ক্লিক করেন। ঠিক আছে আপু, আপনার এনআইডি দিয়ে এটা খুলে নেবেন। ঠিক আছে আপু, কান্ট্রিতে ক্লিক করবেন। কান্ট্রিতে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে আগিয়ে যাবেন। বাংলাদেশ। জি আপু, কন্ট্রিতে ক্লিক করবেন। তো ভেরিফাই উইথ পার্সোনাতে ক্লিক করবেন। তো এরপরে আপনার স্মার্ট এনআইডি কার্ড নিয়ে এসে এটাকে স্ক্যান করবেন। ঠিক আছে আপু। স্যার, এখানে আসছে ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড এই রিকোয়েস্ট। ওকে, আপনি প্লিজ কি ট্রাই এনআইডি কার্ড এগেইন দিয়েছিলেন লেটার। আপু? জি স্যার, এনআইডি কার্ড দিছিলাম। কবে দেওয়ার দিয়েছিলেন আপু? পরে আর কি ঢুকতে গেলে। স্যার, 5 দিনের বেশি, মানে 5-7 দিন তো কম হলেও হবে। তো 5-7 দিন যদি হয়ে যায় আপু, তাহলে আমি কিন্তু আমাদের সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাসে বলেছিলাম টুইটারে অ্যাকাউন্ট করতে, মনে আছে আপু? টুইটারে একটা অ্যাকাউন্ট মানে করবেন। টুইটার অ্যাপ? টুইটার, টুইটারে গিয়ে ওইখানে একটা মেসেজ অ্যাকাউন্ট দিতে করবেন। হবে ঠিক তাই? আছে, হ্যাঁ টুইটারে গিয়ে একটা মেল করবেন। ঠিক আছে, আমি কি মেলটা করবেন আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনি আবার ক্লাসে ফেরত আসেন। আমি মেসেজটা দিয়ে দিয়েছি, আপনার এটা কেটে দিচ্ছি। ঠিক আছে। আপনি কি আমার ইয়ে দেখতে পাচ্ছেন?
আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপু? আমি কিন্তু আপনাদের চ্যাট জি। বক্সে আমি কিন্তু এটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো এখানে আপনার মেলটা লিখবেন, ওকে, ইমেলটি লিখবেন, এক্স ওয়াই এর জায়গায় ফার্স্ট নেম লাস্ট নেম লিখবেন। তারপরে এখানে আপনার মেলটি আবার দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম জায়গায় এখানে কি লিখবেন, ফার্স্ট নেম আর লাস্ট নেমটা লিখবেন। ওকে আপু? ঠিক এবং আছে। এখানে যা যা মানে করা যেটা লাগবে, দিয়ে আর কি আমি লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলেছি, যেটা যে এনআইডি দিয়ে ওই নাম। হ্যাঁ আপু, আর এখানে আপনার ইমেলটি দিবেন, ঠিক আছে আপু? এবং কি কি করা লাগবে আমি ক্লাসে বলেছিলাম না, মনে আছে? আমাদের হ্যাঁ থার্ড হ্যাঁ, ক্লাসে মনে মনে হয় আছে। আমি বলেছিলাম। তো সেটা আপনি ফলো করবেন, অবশ্যই আপনার সমস্যাটা সলভ হবে। এবং প্রতিদিন কি করবেন, একবার করে নক দিবেন, ঠিক আছে? যে পর্যন্ত আপনাকে কোনো মেল বা মেসেজ না দেয়, ঠিক আছে আপু? ক্লিয়ার? ঠিক আছে স্যার। ওকে। যদি না হয় হ্যাঁ। আমাকে পরবর্তীতে আবার কয়েকদিন পরে আর বলবেন স্যার স্যার সমস্যা হয়নি। আর একটা প্রশ্ন। জি আপু বলেন। হ্যাঁ, বলতেছি, আমি তো ফোনে এই লিঙ্কডইন অ্যাকাউন্ট তো ফোনে আর কি ক্রিয়েট করেছি, এখন এটা আমি ল্যাপটপে নিতে পারবো? জি আপু, আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটি বের হোক, রেস্ট্রিক্টেড থেকে আনরেস্ট্রিক্টেড হোক। আপনি যেহেতু আইডি এবং পাসওয়ার্ড দিয়ে করেছেন, এটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি লগ ইন করতে পারবেন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা। ওকে আপু, মিউট করে দিই আপুকে। ঠিক আছে। হ্যাঁ। ওকে আপু। তো আমাদের সাব্বির আহমেদ সুলতানি, সাব্বির ভাইয়া বলেন, আপনাকে আমি আনমিউট করেছি। সাব্বির ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার। আমার আইডিটা রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছিল, একটু স্ক্রিনটা শেয়ার করতে চাচ্ছি। ঠিক আছে, আইডি রেস্ট্রিক্টেড হয়ে গেলে কি করার লাগে সেটা আমি অলরেডি বলেছি, আবার জি, শেয়ার করেন, সমস্যা নেই। দেখা যাচ্ছে স্যার। জি জি। আইডি রেস্ট্রিক্টেড হয়েছিল ইয়ার আগে, আগের ওকে ওকে ক্লাসে ওকে যে ওকে আপনাকে ওকে ওকে বলেছিলাম। ওকে, আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, আমি অলরেডি অ্যাপ্রুভ করেন। আমি এখানে একটা মেসেজ দেখতে পাচ্ছি। জি, তো এখানে একটা সুন্দর একটা মেসেজ দিয়েছে যে আপনার আইডি বন্ধ করে দিয়েছে, ঠিক আছে? জি, তো এরকম যদি আপনাকে বলে কি দেখাচ্ছে, যে ইট ডাজেন্ট কমপ্লাই উইথ আওয়ার পলিসি, ঠিক আছে? তার জি, মানে নয়তো আপনার যে ছবিটা আছে জি, সেই ছবির সাথে এনআইডি ছবি মিলেনি, অথবা নাম মেলেনি, অথবা কিছু একটা মেলেনি। তো লিঙ্কডইন ধরে নিয়েছে এটা আপনার আইডি না। ওকে? জি। তো এটা কি কারণে আমিও জানি না, আপনি এটা যদি জানেন। প্রথমে যখন আপনাকে আগের বার যখন স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছিলাম না, জি, তখন মেসেজটা ছিল কিন্তু দেখাতে পারি নাই, বুঝতে পারি নাই। ঠিক আছে, তারপর যাই হোক। দ্বিতীয়বার আবার যখন বলেছিলেন যে আবার যদি ইমেল চায় তাহলে আবার ভেরিফাই করতে, ভেরিফাই করার সময় তখন এটা দেওয়ার পরে তো দ্বিতীয়বার দেখাচ্ছে, কারণ এটা বলতে পেরেছি এরকম মানে ট্রান্সলেট করে দেখছিলাম আর কি। ঠিক আছে, যাই হোক। তো এটা হলো শেষ কথা। কোনো কারণে আপনার ফেসের সাথে এনআইডি ফেস মেলেনি, অথবা নাম মেলেনি, অথবা কিছু একটা মেলেনি, তারা এই জন্য কি বলছে যে আপনার আইডিটা মেলেনি। ওকে? জি, তার মানে আপনি আরেকজনের আইডি হিসাবে ব্যবহার করছেন, এটা ওনাদের কথা, ঠিক আছে? জি, এই জন্য বলেছে পার্সোনাল কমিউনিটি পলিসি মিলেনি। তো এখন আপনি দুটো কাজ করতে পারেন। জি, তো এক নাম্বার কথা হলো, আমরা তো জানি এটা আপনার আইডি, ঠিক জি, আছে? জি, তো এটা আপনি একটা কাজ করতে পারেন, প্রথমত কথা আপনি আরেকবার চেষ্টা করতে পারেন, ঠিক আছে? জি, যে সেম আইডি দিয়ে, সেম আইডি মানে সেম স্মার্ট আইডি আর কি, জি, স্মার্ট আইডি অনুযায়ী একটা নতুন একটা ইয়ে করলেন, জিমেল আইডি করলেন, ঠিক আছে? জি, কিন্তু এবার জি, বিজনেস আইডি করবেন, বিজনেস জিমেল করে। জি। গতটা বিজনেস জিমেলে ছিল। ঠিক আছে, তাহলে আরেকটা নতুন বিজনেস জিমেল করবেন। জি, তারপর সেটা একটা নতুন
মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করার পরে আপনি সুন্দর মতো একটা ছবি তুলে, যাতে পরিষ্কারভাবে বোঝা যায় এভাবে করে নাম টাম হুবহু দিয়ে আরেকবার ট্রাই করে দেখবেন, যদি লিঙ্কডইন দেয় বা না দেয়। ঠিক আছে? জি। এটার সম্ভাবনা হলো এই 30-70%। ঠিক আছে? জি। 30-70% বলেছি, 70% হলো না হওয়ার সম্ভাবনা। ঠিক আছে? জি। বেশিরভাগই আমি শুনেছি কি, তারা নেয়নি। ওকে। জি। কিন্তু 30% আমাকে কোনো রেসপন্স দেয়নি দেখে আমি কি ভেবেছি, হয়ে গেছে। তো কেউ জি। বলেনি দেখে ভেবেছি কিন্তু হয়েছে। ওকে। জি। আমি কি বোঝাতে পেরেছি বিষয়টি? জি। মানে আমি সবাইকে যাদের এই সমস্যা হয়েছে তাদেরকে আমি এই সলিউশনটা দিয়েছি। তাদের মধ্যে 70% আমাকে বলেছে স্যার হয়নি, আর 30% কোনো রেসপন্স করেনি। তাহলে আমি কি ভাববো? মেবি হয়নি। হয়েছে। মেবি হয়েছে থেকে রেসপন্স করেনি, জি। নাহলে বলতো স্যার এখন কি করব। তো এজন্য আমি এভাবে করে বললাম। এটা হলো প্রথমটা। আর সেকেন্ডটা, আপনার স্মার্ট এনআইডি দিয়ে হবে না, অন্য কারো স্মার্ট এনআইডি দিয়ে চেষ্টা করেন। ঠিক আছে? জি। অন্য কারো স্মার্ট এনআইডি দিয়ে একটি নতুন জিমেল খুলে তারপরে তার ছবি দিয়ে, তার নাম দিয়ে লিঙ্কডইন আইডিটা খুলবেন এবং জিমেলটা খুলবেন। ওকে। জি। তো এই দুটো হলো আমার সলিউশন। এছাড়া আর কোনো সলিউশন আপাতত নেই। আমি কি বুঝাতে পেরেছি? জি। তারপর স্যার আজকে টুইটারে অ্যাকাউন্ট করতেছিলাম, কিন্তু টুইটার কোনোভাবে অ্যাকাউন্ট লাভ খোলা নেই। যাচ্ছে না। টুইটার অ্যাকাউন্ট তো এখন দরকার নেই আপাতত। মানে মনে করে ভেবেছিলাম যে যদি এবার টুইটারে খাতে ওদেরকে যদি জানানো ওরা যায়। ওদের জানায় কিছু লাভ নেই। ওরা শুধুমাত্র এক কথাই বলবে যে আমাদের এই মেসেজের, এই মেসেজ যাদের দিবে এটা হলো ফাইনাল ডিসিশন। ওদের কাছে এই ডিসিশনের উপরে আর কোনো ডিসিশন নেই। ঠিক আছে? জি। ওদের সেফটি সিকিউরিটির ডিসিশন হলো ফাইনাল ডিসিশন। এটার উপরে আর কোনো ডিসিশন নেই। ঠিক আছে? এইটাও আমি চেষ্টা করে দেখেছি, দেখেই বলেছি। ঠিক আছে? এ- জি। এই মেসেজ দিয়ে আমি আমার স্টুডেন্টদের দিয়ে মেসেজ দিয়েছি যে আপনি এটা দিয়ে একটু ওনাদেরকে জানান যে কোনো সলভ করা যাবে নাকি। তো ওনারা ডাইরেক্ট বলে দিয়েছে আমরা হেল্প করতে পারবো না। ঠিক আছে? জি। তোমার যা খুশি তুমি করতে পারো। তো তাহলে আমার যা খুশি তাই করি, আমি নতুন একটা আইডি খুলি। ওকে। জি। আমি বোঝাতে পেরেছি? জি। তো আমি আপনাকে এই দুটো বললাম, বাকিটা আপনি দেখেন কোন রুটে আপনি যাবেন। ওকে। জি। এখন স্যার ডিজিটাল মার্কেটিং করার ক্ষেত্রে যদি লিঙ্কডইন কোনোভাবে আর করতে না পারে তাহলে কি করা ডিজিটাল যাবে না? মার্কেটিং পৃথিবীর, ডিজিটাল মার্কেটারের লিঙ্কডইন থাকবেই, বিষয়টা এরকম না। আমরা আরো অনেকভাবে নিজেদের পোর্টফোলিও দেখাতে পারবো। এটা আমার কোর্সের শেষ দিকে আমরা আরো ভাবে বুঝতে পারবো। ওকে। জি। আমরা ওয়েবসাইট যখন শিখবো সেভাবে আমরা দেখাতে পারবো, আমরা ব্লগ সাইট যখন শিখবো সেভাবে আমরা দেখাতে পারবো। পোর্টফোলিও দেখানো লাগবে, জাস্ট লিঙ্কডইন থেকেই বিষয়টা সেরকম না। ঠিক আছে? জি। ওকে। জি। ওকে। আশা করি বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো মালিক ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম। ও, আপু, র- জি। আহ, রাজশ্রী, রাজশ্রী ভাই জি। আপু, বলেন। হ্যাঁ, আমার লিঙ্কডইন খোলা অনেক দিন, কিন্তু এটা ভেরিফাই করা নয়। আমি দরকার কি নেই আপু। যদি আপনি আমি ইউজ করতে পারেন আপনার অ্যাকাউন্টটি, তাহলে আর কোনো সমস্যা নেই। আমি একটু শেয়ার করে দেখাবো এবার। জি আপু, জি আপু। আপনার লিঙ্কডইনে নিয়ে যান আমাকে। ঠিক আছে আপু, আপনি অ্যাপ্রুভ করেন। ওকে, গ্রাফিক্স ডিজাইনার হিসেবে করেছেন। তো এক দুটো কাজ করে রাখতে পারেন, আমি এখানে দেখিয়ে দিই। যেরকম আপনি এখানে
গ্রাফিক ডিজাইনের সাথে আর কিছু লেভেল দিতে পারেন যে আপনি এখন কি করছেন। আর অ্যাড ফাইবার বা কিছু আপনি এখানে একটা অ্যাড পজিশন দিয়ে, ফ্রিল্যান্সার কোথায় এটা কিন্তু দেননি, তো অ্যাড পজিশন দিয়ে, ঠিক আছে আপু? জি। কোম্পানি ফাইবার ডিজিটাল মার্কেটে আমরা এখানে করেছিলাম না? যদি ডিজিটাল হ্যাঁ। মার্কেট আপনি যেহেতু আহ, ইয়ে দিয়েছেন গ্রাফিক ডিজাইনার, এমপ্লয়মেন্ট আমরা দিলেন হলো ফ্রিল্যান্সার, ঠিক আছে আপু? আর এখানে জি। দিলেন কোম্পানি হলো ফাইবার। ওকে, আ- ডেট হ্যাঁ। দিয়ে আপনি আগে যেতে পারেন। ওকে, হ্যাঁ। নাকি আমি করে দিব? একসঙ্গে কি দুটো দেয়া যায়, মানে গ্রাফিক ডিজাইন এন্ড ডিজিটাল মার্কেটিং? দুইটা আপনি রাখতে পারেন কিন্তু দেখাতে পারবেন একটাই, আচ্ছা আচ্ছা। শো করতে পারবেন একটাই। ও আপনি দুটো আচ্ছা। এখানে ড্রপ ডাউনে দুটোই রাখতে পারবেন, কিন্তু শো করতে পারবেন একটাই। আর ডিজিটাল মার্কেটার যে গ্রাফিক ডিজাইনার হতে পারবে না এটা কিন্তু না, কিন্তু গ্রাফিক ডিজাইনার ডিজিটাল মার্কেটার হতে পারবে না। ডিজিটাল মার্কেটার গ্রাফিক ডিজাইনার হবে, এটা স্বাভাবিক জিনিস। ও আচ্ছা আচ্ছা। আর তারপর এডুকেশন দিবেন, লোকেশন দিবেন, লোকেশন তো দেওয়াই আছে, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিবেন, না হলে দরকার নেই। হ্যাঁ, আর আরেকটা কথা হচ্ছে, মানে স্মার্ট এনআইডি কার্ড নাই কিন্তু পাসপোর্ট বা ড্রাইভিং জি আপু, লাইসেন্স। করতে পারবেন। পাসপোর্ট থাকলে আপনি এই যে অ্যাড ভেরিফিকেশন ব্যাচ দিয়ে আপনার পাসপোর্টটা ইয়ে করে নিতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, ওইটাই দিলে ওই যে এনএফসি বলে একটা অপশন আসছে। এনএফসি হলো আপনার মোবাইলের মধ্যে এনএফসি থাকা লাগবে, তখন আপনার এই মোবাইল ডিভাইস দিয়ে এটা করে নিতে পারবেন, মোবাইল দিয়ে লগ ইন করবেন, তাহলেই হবে। ওকে আপু, ও, আচ্ছা আচ্ছা। তাহলে আপনি এটাই করতে পারবেন, কিন্তু দরকার নেই, ঠিক আছে? আগে ইয়ে করেন, ঠিক। তাহলেই হবে। মানে এই আপনার কাজ হলো আপনার কানেকশন বাড়ানো, এটা করেন তাহলেই আর কি বেটার হবে। ওকে আপু, কানেকশন আচ্ছা। বাড়ান। আর আমি যেগুলো করেছি, এডুকেশন বাড়াতে বলেছি, স্কিলগুলো দিতে বলেছি, স্কিলগুলো হ্যাঁ হ্যাঁ দেননি আপু, স্কিলগুলো হ্যাঁ দেন। আর ডিজিটাল মার্কেটার হিসাবেই আর কি আপনাকে প্রকাশ করা বেটার আপাতত। তারপর হ্যাঁ। ডিজিটাল মার্কেটের মধ্যে একটা স্কিল দিয়ে রাখেন, গ্রাফিক্স ডিজাইনার, সমস্যা তো নেই। না না। ঠিক আছে আপু, তো আপনি জি। ডিজিটাল মার্কেটার, গ্রাফিক্স ডিজাইনার, ইউআই ডিজাইনার, সমস্যা তো নেই। না। ওকে আপু, ওকে। থ্যাংক ইউ স্যার। ওকে, ওকে, ঠিক আছে। তৌহিদ হাসান ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার সমস্যা হচ্ছে ওই যে আমার লিঙ্কডইন আইডিটা রিস্ট্রিক্টেড হয়ে গেছিল, এরপরে ওটাতে আমি এনআইডি সাবমিট করছিলাম, পরে অনেক দিন হয়ে গেছে, আমার আর কোনো রেসপন্স আসতেছে না, টুইটারও দিছি, আসতেছে না। এখন আমি যখন লিঙ্কডইনে ঢুকতেছি এখানে কিন্তু ওই জিনিসটা দেখাচ্ছে না, আপনি বললেন আমি সাবমিট করলে ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড এই জিনিসটা দেখাবে, ওটা দেখাচ্ছে না। তাহলে আপনার কিন্তু কি আমি দেখাচ্ছে? আমি মানে ওখানে আবার আমার এনআইডি দিতে বলতেছে। হ্যাঁ, তো তাই তো যখন দেখেন, এনআইডি যদি এনআইডি দিতে বলে তাহলে আপনার এনআইডি দিতে হবে, তারপরে বলেন। দিচ্ছি যে, কিন্তু এনআইডি কার্ডটা ভেরিফাই করতেছে না ওরা। কি বলছে? এনআইডি পড়তে পারছে না, এরকম কিছু লিখছে? না, বলতেছে মানে এনআইডি তো ফটো নিচ্ছে তাই না, বলছে দিস ফটো ক্যান নট ভেরিফাই। তাহলে একটা কাজ করেন, আপনি অন্য কারো মোবাইল থেকে একটু চেষ্টা করে দেখেন। অন্য যে কারো মোবাইল মোবাইলে, থেকে? জি, যার মোবাইলে এনএফসি আছে এরকম একটি ডিভাইস থেকে একটু চেষ্টা করে দেখেন, মানে একটু ভালো ডিভাইস, আচ্ছা আচ্ছা। এরকম একটা মোবাইল থেকে একটু চেষ্টা করে দেখেন যে আপনার স্মার্ট এনআইডি কার্ডটি কেন আর কি স্ক্যান করতে পারছে না। ওকে, আচ্ছা, ঠিক আছে। জি। এই রেটে চেষ্টা করে দেখেন, এছাড়া আমার আর কোনো আসলে জানা নাই। নর্মালি হওয়ার কথা, কেন হচ্ছে না আমার আসলেই জানা নাই। নর্মালি হয় আর কি। যদি আপনার হাতটা স্ট্রেট থাকে এবং সুন্দর মতো ছবিটা নিতে পারে তাহলে কিন্তু হয়ে যাওয়ার কথা। ওকে, প্রথমবার যখন দিছিলাম, মানে প্রথমবার যখন দিছি তখন কিন্তু নিছে, তখন ওনারা আমাকে ওই মেসেজ মানে ওই ইয়াটা শো করছে, মানে ওই 24 ঘন্টা থেকে জি, 48 ঘন্টার মধ্যে তারা আমাদের জানাবে, ওটা দেখাইছিল। জি, জি, পরে কয়েকদিনে যখন ঢুকতেছি কিন্তু ওই যে ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড এটা এটা আসতেছে না, কিন্তু যখন ওখানে আমি আবার দিচ্ছি তখন ওগুলা মানে ভেরিফাই করতেছে না। বুঝতে পারলাম। আর যদি মনে হয় আপনার যে আপনার হাত কাঁপার জন্য হচ্ছে, তাহলে যার হাত একটু ভালো তার কাছে একটু নিয়ে যান, সেও কিন্তু করে দিতে পারবে। ওকে, যদি হাত কাঁপে আর কি, কারণ জি হাত জি। কাঁপলে তো আপনি বুঝতে পারবেন যখন ছবিটা তুলছেন, তখন কিন্তু বোঝা যায় যে আসলে লেখাটা পরিষ্কার আসছে নাকি আসেনি।
না, আমি কি আপনাকে ওইটা স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাবো ওখানে? বুঝিনি। মানে আমার যে, মানে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি লিঙ্কডইন আইডিতে ঢুকে দেখাবো, মানে আমি আপনার সামনে করে দেখাবো একবার, মানে এটা না, আমি হচ্ছে না বুঝতে তাহলে পেরেছি দেখবো। আসলে কি হতে পারে, এটা আমি বুঝতে পেরেছি। নর্মালি যখন ছবিটা ঠিক মতো না যায়, আইডি ক্যানট বি ভেরিফাইড, এরকম কোনো এরর আসতেই পারে। ঠিক আছে? তো আপনার আইডি তো ভেরিফাইড না এমন তো না। আপনার যেহেতু স্মার্ট এনআইডি কার্ড, যে কোনো জায়গায় গেলে আপনার আইডিটা তো স্ক্যান করা যায়। জি আপনার যদি তাও মনে হয়, আপনি নির্বাচন কমিশনে গিয়ে একটু জিজ্ঞেস করে আসতে পারেন যে আমার এনআইডি কার্ড কি ভেরিফাই করা যায় না, স্ক্যান করে দেখেন। আমার ধারণা আপনারটা স্ক্যান করা যায়। ঠিক আছে? জি তো জি। যদি স্ক্যান করা যায় তাহলে কি হতে পারে, নয়তো আপনার মোবাইল থেকে ডাটাটা নিতে পারছে না, নয়তো কোনো কারণে আপনার হাতটা কাঁপছে, এই কারণে ছবিটা আসছে না। এই দুটো ছাড়া তো আর কোনো ধারণা আমি পাচ্ছি না, তাই না? আচ্ছা এটা এটা আমার ধারণা। হুম, এছাড়া তো এই এররটা দেওয়ার কোনো কথা নেই। তো এই জন্য আমি বললাম ডিভাইসটা চেঞ্জ করে দেখেন, যার হাত শক্ত তার কাছে গিয়ে দেখেন। তাও যদি দেখেন সমস্যাটা থাকেই, তখন আপনি হুম, লিঙ্কডইনে গিয়ে বলবেন যে আমার এই সমস্যাটা হয়েছে। মানে টুইটারের, লিঙ্কডইনের যে সাপোর্ট আছে ওনাকে গিয়ে বলবেন আমি এই সমস্যায়, প্রবলেমে আছি, আমাকে একটা সলিউশন দেন। আচ্ছা আচ্ছা, ঠিক বুঝলাম। আছে? তো আচ্ছা, আমরা সব ধরনের প্রবলেম যেগুলো আছে সেগুলো সলভ করেই কিন্তু আমরা সেখানে গিয়ে বলবো। ওকে? আমি বোঝাতে পেরেছি আশা করি। তহিদ ভাইয়া, তহিদ ভাইয়াকে বোঝাতে জি পেরেছি আমি। জি 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 ওকে, জি। ঠিক আছে, তাহলে মিউট করে দিই ভাইয়াকে। আগে আচ্ছা দেখেন, যদি না হয় তাহলে তারপর করার কোনো উপায় নেই। আচ্ছা আচ্ছা, ওকে, ধন্যবাদ। ওয়েলকাম। আর কার কোনো দিকে সমস্যা আছে একটু বলেন। হ্যান্ড রেজ করেছিলেন, আবার হ্যান্ড নামিয়ে দিলেন। আর তাহলে কারো কোনো সমস্যা নেই? ও, জেসমিন আপু। তাহলে জেসমিন আপু বলেন। আদাব স্যার। জি বলেন। স্যার আছে আমার এবং আমার হাজবেন্ডের কারোর স্মার্ট কার্ডটা হাতে নেই। এখন আমার শাশুড়ি যে স্মার্ট কার্ডটা সেটা অনেক বয়স্ক, আর উনি আসতেও একটু সময় লাগবে। তো এই লিঙ্কডইন আইডি ছাড়া কি স্যার ডিজিটাল মার্কেটিং এ কোনো কাজ শেখা সম্ভব না, না এই শোনেন পার্টটাই আপু, বাদ থাকতে বিষয়টা হবে? হলো আপু যে লিঙ্কডইনের আপনি যদি লিড জেনারেশন নিয়ে কাজ করতে চান তখন কিন্তু আপনার লিঙ্কডইন আইডিটা লাগবে। ঠিক আছে আপু? জি আর বিষয় হলো যে আপনি লিঙ্কডইন আইডিটা কি জন্য করবেন? লিঙ্কডইন আইডিটা আপনি আপনার ক্লায়েন্টকে যদি আপনার সিভিটা দেখাতে চান, মানে আপনি কি কি কাজ পারেন সেটা দেখাতে চান, তখন কিন্তু আপনার নিজের লিঙ্কডইন আইডিটা লাগবে। তো আপনি বলছেন জি। এখন আপনার হাতে নেই, এই বলে যে পৃথিবী আর জীবনও হাতে আসবে না সেটা কিন্তু না। ওকে? আচ্ছা। এটা জি, হলো এক। এখন বলছেন যে আপনার শাশুড়ি মা এখন আসতে পারছেন অনেক না। বয়স্ক। হ্যাঁ, এবং ওনার বয়স অনেক, এই ছবিটা আদৌ নেবে কিনা, 70 বছর তো, ফেস তো অনেক আসলে বুড়া হয়ে গেছে। এটা দিয়ে আইডি করা কি আদৌ সম্ভব হবে? জি হবে, সেটা সমস্যা না। আমি বলতে চাচ্ছি যে এই যে লিঙ্ক, ওনার যে আইডিটা দিয়ে করবেন, ওনার জি। আইডিটা তো আপনার কাছে আছে, উনিও আপনার পাশে আছেন নাকি? না, উনি পাশে নেই, উনি আসবে ঈদের পরের জন্যই, ওনাটাই ঈদ, একমাত্র ঈদ তো সম্ভব। ঈদই তো আর 2 দিন পরেই তো ঈদ। জি তো ওনার আইডি দিয়ে আপনি কাজ করতে থাকেন, লিড জেনারেশনটা করতে থাকেন। যখন আপনার স্মার্ট এনআইডি কার্ড হাতে আসবে তখন ওনারটা বাদ দিয়ে আপনি নিজের জন্য একটা আইডি করলেন। তারপরে যদি কোনো কারণে আপনারটা রেস্ট্রিক্টেড হয়ে যায়, আপনারটা তখন ভেরিফাই করতে পারবেন। তো আপনার যে শাশুড়ি মা আছে, এটা দিয়ে যত এক্সপেরিমেন্ট করার সেটা আপনি এক্সপেরিমেন্ট করে নিলেন। আচ্ছা ঠিক আছে? আমি স্যার। বোঝাতে পেরেছি? জি স্যার, আসলে আমি ওকে, এখন আপাতত কিছু করতে পারছি না, তো খারাপ লাগছে। জি আমি বুঝতে এই পেরেছি। আমাদের কিন্তু লিঙ্কডইনেরও ক্লাস শেষ, লিড জেনারেশনের ক্লাস শেষ। নেক্সটে কিন্তু আমরা ফেসবুক দিয়ে শুরু করব। তো যারা আর কি এখন আমরা লিড জেনারেশন এবং লিঙ্কডইন নিয়ে করে এসেছি, আমরা কিন্তু এখন মোটামুটি অনেক কিছুই বুঝি। আমাদের জন্য এখন কিন্তু ফেসবুক ভাত ডালের মতো হয়ে যাবে। ওকে? আমি জি বুঝাতে স্যার। পেরেছি? ওকে।
আর কোনো প্রশ্ন আপু? না স্যার। ওকে, আপুর আর কোনো প্রশ্ন নেই। তো আপুকে মিউট করে দিলাম। তাহলে আব্দুল আজিজ ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া বলেন। যে ওই আমি আপনাকে আমার লিঙ্কডইন আইডির কথা বলছিলাম অনেক আগে, মানে দ্বিতীয় ক্লাসে, তখন আপনি বলছেন দেখে দিবেন। এরপর আমি অবশ্য ক্লাস করছি, কিন্তু আমি ওই প্রশ্নটা তুলি নাই। জি। বলবো ওই প্রশ্ন জি কি বলবো? বলেন, কি সমস্যা বলেন। তারপরে হচ্ছে আমি তো চাকরি করতাম আগে, ওই তখন তো লিঙ্কডইন করছিলাম। অনেকদিন ব্যবহার না করার পরে আমি একদিন দেখি যে আমার এটার কাজ করে না। পরে আমি, না সরি ভুল বলছি, কাজ করে না। এবার আমি ঢুকতে যে আইডি পাসওয়ার্ড নেয় না, পরে দেখলাম যে দুইটা ডাবল দেখায় আমার, বুঝছেন? ডাবল দেখায়, পরে আমি একটা ক্লোজ করে দিছি। ক্লোজ হুম। করে যে দেখি যে আমার দুইটাই বন্ধ হয়ে গেছে গা। পরে যাই হোক, আবার আমি আইডি পাসওয়ার্ড উদ্ধার করার চেষ্টা করছি, উদ্ধার হয়েছে। এখন আমার দুইটাই আইডি দেখায়, কিন্তু ওই আগের যেটা, হ্যাঁ আমার তো ওইটার ভিতরে অনেকগুলো ফলোয়ার ছিল, তো ওইটা এখন আর হচ্ছে না, বুঝছেন? ওইটা শো করে, কিন্তু আমি ওইটার উপর আবার আরেকটা করছি, ওইটাও শো করে। কিন্তু এখন মানে বুঝতেছি না কোনটা রাখবো না রাখবো না। আপনি কি দেখবেন আমার এটা একটু, যেটা আমার আপনি দেখলে যেটা এক নজর ধারণা বলতে আর পারবেন। কি, আপনি একটা কন্টিনিউয়াস গুগল দিয়ে করেছেন, একটা মেল দিয়ে করেছেন। আমি সেটা বুঝতেছি না, আপনি আমার ইয়াটা দেখবেন, হয়তো ঠিক এক আছে নজর আপনি, দেখলে হয়তো। ঠিক আছে আপনি দেখেন আপনি। শেয়ার করব ঠিক আছে, শেয়ার আমার করেন। সিনটা। আচ্ছা, শেয়ার দিলাম। আহ, আমার ধারণা আপনি একটি কন্টিনিউয়াস গুগল দিয়েছেন। দেখেন তো আপা। আরেকটি। ইয়া স্যার, জি। দেখা আপনি কি এটি, যায়? না এখনো শেয়ার করেননি, শেয়ারে ক্লিক করে স্ক্রিন সিলেক্ট করবেন, পরে স্টার্ট নাও ক্লিক করবেন। কিন্তু আমার তো বারবার ছেড়ে দিচ্ছে, দেখা যায় অনেক কি ইয়েতে, পিসিতে। পিসিতে জুম ওয়ার্ক তাহলে, প্লেস তাহলে আপনি বলে, শেয়ার ক্লিক করে জাস্ট এন্টার স্ক্রিনে ক্লিক করবেন। কিন্তু ওই মানে শেয়ার ক্লিক জুম করে ওয়ার্ক। শেয়ার ক্লিক করে আরেকবার শেয়ার ক্লিক করবেন। আচ্ছা, কিন্তু আমি এখন দেখা যাচ্ছে জুম ওয়ার্ক প্লেস আবার কানেক্ট করতেছে। তাহলে আপনার নেটে সমস্যা। হ্যাঁ রাইট, নেটের সমস্যা। মানে নেটটা আনস্টেবল আর কি, দেখা যায় মাঝে মাঝে। জি। তাহলে কি সবাই। মোবাইল থেকে দেখাবো? জি। আচ্ছা দিচ্ছি এখন। সবাই, আমাদের হৃদয় ভাই আপনার হ্যান্ড রেজ করবেন। আপনার সমস্যা হ্যান্ড রেজ করবেন, রিয়েট ক্লিক করে হ্যান্ড রেজ করবেন। মোবাইল থেকে যে যাব, সেটা কি ওই ইয়েতে যাবো, ইউআরএল এ নাকি? ও না, বুঝিনি ভাইয়া। আসছে দেখেন, ছেড়ে দিচ্ছি। মোবাইল থেকে যে দিব, ওটা কি স্ক্রিন শেয়ার দিব? বুঝিনি ভাইয়া, কিসের দিবেন? মোবাইল থেকে যদি মানে ওই ইয়ে ডেস্কটপেটা আসতেছে না মানে। তাহলে আপনি যদি মোবাইল দিয়ে নিজের লিংক শেয়ার মানে স্ক্রিন শেয়ার করতে চান, শেয়ার বাটনে ক্লিক করবেন, তারপরে জি স্ক্রিন ক্লিক করবেন, জি তারপরে স্টার্ট নাওতে ক্লিক করবেন, জি। তারপরে জুমকে সিলেক্ট করবেন, অ্যালাউ করবেন আর কি। অ্যালো পারমিশন দিছি, জি। ঠিক আছে, তারপরে আবার এসে শেয়ার ক্লিক করে স্ক্রিন সিলেক্ট করবেন। আচ্ছা, হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি আমি। দেখতে পাচ্ছেন না? আমি তাহলে ইয়েতে যাবো। জি, আপনার লিঙ্কডইনে যান। যাচ্ছি। আপনি লিঙ্কডইন থেকে সাইন ইন করবেন। আপনি কি লিখছেন? ও আচ্ছা, লিঙ্কডইন তো আমার কি ও আচ্ছা, লিঙ্কডইন আগে যাবো তাই না? হ্যাঁ, গুগলে গিয়ে লিঙ্কডইন লিখবেন। জি রাইট। তো আমাদের কিন্তু দেখা যাচ্ছে প্রবলেম আজকে একটু কমই আছে। জি আর হৃদয় আহমেদ ভাইয়া আছে তো। আমরা তাহলে কি করব, দেখি এই দুই ভাইয়ার যদি সমস্যা দেখার পরে সময় থাকে, আমরা লিঙ্কডইন সেলস নেভিগেটরটা দেখার ভাবনা করি। আপনি কি করছেন ভাইয়া? আপনি জাস্ট সাইন ইন করবেন। আপনি না, আপনার নাম দিয়ে আমি কেন এক মিনিট, পয়সা আমি সরাসরি নিয়ে আসতে চাচ্ছি। না, ওইটা নেওয়ার তো দরকার নেই আপনাকে, আমি তো সেটা দেখবো না। এখন এসে বলবে। এটা তো দরকার নেই। হ্যাঁ, এটা দেখা তো দরকার নেই, আপনি কোন আইডিতে ঢুকতে পারেন সেটা হলো কথা। এখান থেকে ঢুকবো না? না, এভাবে ঢুকবেন না তো। আচ্ছা, হ্যাঁ, আপনি এখানে জি বলেন। লিঙ্কডইন লেখেন, লিঙ্কডইন লেখেন।
হ্যাঁ, লিঙ্কডইন লগ ইন। আমি কি ভাবে দেখিয়েছি, হ্যাঁ, লিঙ্কডইন লগ ইন। হ্যাঁ, এখন ক্লিক করেন উপরে। এটা না? হ্যাঁ। জি। হ্যাঁ, এখন আইডি আর পাসওয়ার্ড দেন। ডেস্কটপ মোড অন করেন, থ্রি ডটস ক্লিক করে ডেস্কটপ মোড অন করেন। আপনি কন্টিনিউ গুগল অলরেডি দিয়ে রাখছেন, আমি দেখতে পাচ্ছি কন্টিনিউ গুগলও আছে। এখন কি ইয়ে এই দেবো, যে ইয়ে উপরে ইমেল? উপরেই দেখতে পাচ্ছি, দেখেন অলরেডি কন্টিনিউ গুগলে চলে গেছে আপনার আইডি। তাহলে ব্যাকে যাব? দেন আপনি ইসে দেন, আমি তো বুঝতে পেরেছি আপনি কন্টিনিউ গুগলে অলরেডি আছেন, ঠিক আছে, মানে আচ্ছা, আপনার আমি গুগল থেকে কানেক্টেড আছে। আপনার যে দুটা আইডি, একটা কন্টিনিউ গুগল দিয়ে করেছেন, একটা ইমেল দিয়ে করেছেন। আমি কি আপনাকে আসলে আমি বুঝতে একটা পেরেছি? আসতেছি না কেন? আবার রিফ্রেশ করেন, আসবে। নেট, আপনার নেট একটু স্লো দেখে আসছে না। এই যে এখন আসছি। ওকে, তো আসলে প্রোফাইলে যাবেন। ওকে, এখন তার প্রোফাইলে যান। এটা আপনার কন্টিনিউ গুগল হয়েছে, ঠিক আছে। এটা কি হয়েছে? আচ্ছা, এক মিনিট। কন্টিনিউ গুগল। আমি কন্টিনিউ কি, উইথ গুগল। হ্যাঁ, এটা কন্টিনিউ গুগল হয়েছে। ভিউ প্রোফাইলে যান। আপনি যদি গুগল দিয়ে অন করে রাখেন তাহলে এটা আসবে, ইমেল। আমি একটা বাদ দিয়ে দিতে চাচ্ছি, কারণ দুইটা তো খারাপ দেখা যায়, তাই না? আপনি যে কোনটা দিয়ে এই আর দেখুন, কি ভেরিফাই করেছেন আমার তো আসলে জানা নেই, আমি সুতরাং আমি আসলে বলতে ওটাতে পারছি ভেরিফাই না। করি নাই। তাহলে যেটাতে আপনার ইয়ে কম সেটা অফ করে দিবেন। এই যে কিন- এইটা দিয়ে কম আছে, এটা তাহলে কি অফ করব? যদি অফ করতে চান তাহলে ইউজ করবেন না, তাহলেই হবে। কিন্তু তাহলে এইভাবে পুরো পরে জি, এইভাবে পরে থাকবে? এভাবেই পড়ে থাকবে। ওখানে সবসময় আপনার যেটা করতে হবে প্রথমে, কন্টিনিউ গুগলটা আসলে অফ করা কঠিন, ঠিক আছে। আচ্ছা, কারণ একবার কন্টিনিউ গুগল করলে আপনি ওটা ক্যান্সেল করে আসতে পারবেন না। আমি ক্যান্সেল কি করে বোঝাতে, আসতে পারবো না? না, আপনি যখনই ঢুকবেন তখন অটোমেটিক ও কন্টিনিউ গুগল করে নিবে, জি। ঠিক আছে। তো আপনি চান বা না চান আপনাকে এভাবে যেতে হবে, না তো আপনার জি, আমার যেটা আহ, ছিল, আমার আগের যেটা ছিল ওইটা কিন্তু দেখায় না। আমি বললাম ওইটা কিন্তু আপনাকে আপনি ওইখানে যেতে পারবেন না ওভাবে। অন্য একটি পিসিতে যদি যেতে চান সেভাবে আপনি তখন পারবেন, নতুন একটি পিসিতে বা নতুন জি। একটি ব্রাউজারে আপনি পিসিতে কিন্তু আপনার আগের আইডিতে ঢুকতে পারবেন। না, আমি বলছিলাম যে আমার ওই ওই আইডিটা যদি আপনি দেখেন, তাহলে ওইটা কি উদ্ধার করা যাবে কিনা, আগের যেটা আছে? জি পারবেন, আপনি আপনার পিসিতে বা কম্পিউটারে আপনি আগের আইডিতে ঢুকতে পারবেন। পিসি পারবো? জি, আপনি ইমেল দিয়ে ঢুকতে পারবেন সেটা যদি আপনি সেটা গেলে আগে আমি থেকে, বলি, তখন আমার আপনি আমার যদি অভিজ্ঞতা আগে আছে না। থেকে, আমার কথা বুঝেন, বলেন। আপনি যদি আগে এই আইডিটা সেইখান হুম। থেকে ঢুকতে না ঢুকেন তাহলে আপনি পারবেন, কিন্তু মোবাইল থেকে মেবি পারবেন না। কারণ ডাইরেক্ট ও এইদিকে একটি অপশন থাকে কন্টিনিউ গুগল, দ্রুত ক্যান্সেল করতে হয়, ঠিক আছে। তো আপনি যদি জি। দ্রুত ক্যান্সেল না করেন তাহলে কিন্তু ও কন্টিনিউ গুগলে ঢুকে যাবে। আমি কি বুঝাতে পেরেছি? জি।
তো যে পর্যন্ত এই কাজটা না করবেন সে পর্যন্ত কিন্তু ও বারবার ঢুকে যাবে। তো আপনি যতবারই লে- ক্যান্সেল করেন না কেন বা এই আইডিটা অফ করেন না কেন, কি হবে, আপনি বারবার লগ ইন করবেন। তো আপনি আচ্ছা এটি আইডি যদি অফ করেন তাহলে সেটা আপনাকে 30 দিনের মতো কি করতে হবে, সেখানে লগ ইন করতে পারবেন না, তাহলে ওটা অফ হবে। তাহলে আপনি যদি ভুলে একবার করে ঢুকে যান তাহলে কি এটাকে অফ হবে? জি না। অফ হবে না। আমি বুঝাতে পেরেছি? আচ্ছা, এটা এটা যদি আমি ইউজ না করি তাহলে এটা অফ হয়ে যাবে একসময়, তাই না? এই যে বর্তমান যেটা আছে আপনার মোবাইলে। আগের আইডিটা যদি আপনি ভেরিফাই করেন তাহলে এটা পরবর্তীতে অফ হয়ে যাবে। আচ্ছা, তা আগেরটা যে ভেরিফাই করব, মানে ওইটার কি অবস্থা আছে তাও তো বুঝতেছি না। আমি আবারও বলছি, আপনার পিসিতে ঢুকবেন, পিসিতে ঢুকে এটা আপনি ইমেল দিয়ে সাইন ইন করবেন, তাহলে আপনার হতে পারবে। কিন্তু না, আপনি আমার তো এটা, মনে হয় ওইটা স্যার, আমি তো মনে হয় ওইটাও আমি এখান থেকে মানে দেখতে পারি, মানে এই যে ইয়েতে। আপনি আমার কথা বুঝতে পারছেন না। আমার স্ক্রিনটা দেখেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি লিঙ্কডইন যখন লগ ইন করি তখন জি এখানে দুটো অপশন আছে, একটা হলো কন্টিনিউ গুগল, দেখতে পাচ্ছেন ভাইয়া? জি জি আর একটা হলো নর্মাল সাইন ইন, মানে সাইন ইন উইথ ইমেল। ঠিক আছে, জি তাহলে কয়টা অপশন? দুইটা। দুইটা অপশন। ঠিক আছে, তো জি আপনি এই দুটো অপশনই ব্যবহার করেছেন, তাই না? জি তো জি আমরা যারা কোডার তারা প্রায়োরিটি লিস্ট বলি, ঠিক আছে, প্রায়োরিটি লিস্ট। তো প্রায়োরিটি এর যদি 2 থাকে, এর হলো 1। ঠিক আছে, জি। তো যদি এর 1 হয় এর 2 হয়, তাহলে এ যদি লগ ইন করে তাহলে প্রথমে কোন লগ ইনটা আগে নিবে বলেন? এই গুগল, এই ইমেলেরটা। আমি আবারও বলছি, এভাবে বলি, এর প্রায়োরিটি লিস্ট হলো 1, ঠিক জি আছে, আর এর প্রায়োরিটি হলো 0। জি তাহলে এখন বলেন, যদি কেউ লগ ইন করতে আসে, আপনি এই দুটো দিয়েই লগ ইন করেছেন, দুইটা দিয়ে আইডি জি। খুলেছেন, তাহলে যদি কেউ লগ ইন করতে আসে তাহলে প্রথমে কে আগে লগ ইন, কোন লগ ইনটা নিবে প্রায়োরিটি বলেন? ওয়ান। তাহলে এইটা আগে নিবে, ঠিক আছে। তো আপনি এই আইডিটা অফ করলেন এবং আইডিটা বলেছে 30 দিনের মধ্যে লগ ইন না করতে, ঠিক আছে। তো জি এটা এখানে কিন্তু সব সময় আসবে লগ ইন করার জন্য, ঠিক আছে। জি ক্যান্সেল না করলে অটো লগ ইন হয়ে যায়। তো জি। আপনি আমাকে বলেন, আপনি যেহেতু যদি মোবাইল দিয়ে সবসময় লগ ইন করেন, তাহলে হুম। আপনি এখান থেকে কিভাবে এই জায়গা থেকে আপনি সরবেন? আমি কি বুঝাতে পেরেছি নাকি বুঝাতে পারিনি? 30 দিন লগ ইন করা যাবে না, এই তো? ঠিক আছে, তো আপনি যদি চান 30 দিন লগ ইন যদি না করেন, তাহলে যদি আপনি অফ করতে পারেন আর কি। এটা হলো আচ্ছা একটা, আরেকটা হলো যে আপনি যদি এটাকে ভেরিফাই করেন, ইমেলটা দিয়ে ভেরিফাই করেন, তার মানে কি, আপনার কি করতে হবে, সাইন ইন করে নিতে হবে পিসিতে, পিসিতে সাইন ইন করে তারপরে আর কি তার বাকিটা করতে হবে। এটা হলো 2। তো আমি বলবো আপনার যেটা কন্টিনিউ গুগল যেটা আছে এটা দিয়ে আপনি চালান, ঠিক আছে, আচ্ছা। যেহেতু এটা কিন্তু প্রায়োরিটি আমি তো লিস্টে উপরের দিকে না। আছে। জি ওকে, তো জি আপনি যাই করেন না কেন সে কিন্তু সেটাই নিবে। জি, আমি সেটাই নেয়। বোঝাতে পেরেছি? জি। তো আপনি আগেরটার চিন্তা না করে এখন এটাই আর কি চালান, যেটা আমি আপনাকে এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি। ওকে, আচ্ছা, আর আরেকটা বিষয়, যদি আমি নতুন একটা লিঙ্ক করতে চাই, নতুন একটা ইমেল দিয়ে, সেটা কি করা সম্ভব? যে ফ্রিল্যান্সিং কাজ শিখতেছি, ওটা কি সম্ভব? একটা মানুষের একটা লিঙ্কডইন থাকা দরকার, ঠিক আছে। আপনি আচ্ছা অলরেডি ঠিক দুটো আছে। খুলে ফেলেছেন, আচ্ছা ঠিক ঠিক আছে, আছে। কয়েকদিন পরে আপনার দুটোই অ্যাকাউন্টই কি হবে, রেস্ট্রিক্টেড হয়ে যাবে, পরে আপনার এটা খুলে নিতে হবে। আমি বুঝাতে পেরেছি? জি দুইটা ঠিক যদি আছে। দুইটা রেস্ট্রিক্টেড হয়ে গেলে আপনি যদি এটা খুলতে চান এটা খুলতে পারেন, এটা খুলতে চাইলে এটাও খুলতে পারেন, কোনো সমস্যা আচ্ছা, নেই। আরেকটা প্রশ্ন শেয়ার করি। ওই আমার যে আগের যেটা ছিল, ওইটার মধ্যে আমি যদি লগ ইন করি না, ঠিক আছে, সে জি, আমাকে এই ওই কি বলে, ওইটা ওইটা থেকে না আমার নতুনটা নিয়ে চলে যায় বারবার ভিতরে থেকে, অটো। জি, আপনাকে আমি আগে থেকেই বলেছি, আপনার এটা প্রায়োরিটি লিস্ট যেহেতু বেশি, আপনাকে জি এটাতেই সে নিয়ে যাবে, জি ঠিক আছে। জি। আমি আচ্ছা বুঝাতে ঠিক আছে, পেরেছি? ধন্যবাদ। জি, আগে দেখি আমি আপনার যেটা বলছেন ওইভাবে করে দেখি হয় কিনা। ঠিক আপনি আছে, থ্যাংক ইমেলে ইউ। করে দেখেন, এখান থেকে সাইন ইন করবেন, এখানে জি আসলে, এখানে যখন আসবে এটা ক্যান্সেল করবেন জি পিসি থেকে,
পরে সাইন ইন করে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে দেখবেন। জি আমি যেটা বলেছি আপনি যেটা যে আইডি খুঁজছেন সেই আইডি পেয়ে যাবেন। জি, ওকে ঠিক আছে ভাইয়া, স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ক্লিয়ার? ইউ। জি জি, ক্লিয়ার। ওকে, ক্লিয়ার। তো হৃদয় ভাইয়া যে আছেন অনেকক্ষণ ধরে বলতে চাচ্ছেন, হৃদয় ভাইয়া বলেন আপনি কি বলতে চাচ্ছেন। জি, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আর আমি কথা বলার জন্য প্রথমত কথা আমি বলেছি হ্যান্ড রেজ করতে। হ্যান্ড রেজ করার জন্য রিয়েক্ট বাটনে ক্লিক করে হ্যান্ড রেজ করবেন। কারণ ও আচ্ছা আচ্ছা। কমেন্টে কথা বলে আসলে আপনি কোনো রিয়াকশন পাবেন না, তারপরে বলবেন স্যার কথা শুনে না। আচ্ছা, আমি বুঝতে মানে স্যার পেরেছি। আমি বুঝতে পারি নাই তো স্যার আগে, সেজন্য আর কি। রিয়েক্ট, দেখেন নিচে রিয়েক্ট আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাইছি পাইছি, এই যে রিয়েক্ট থেকে এটা। হ্যান্ড রেজ। ওকে, হ্যাঁ। আশা করি এরকম ভুল আর হবে না। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে ঠিক আছে, তারপর এখন বলেন। স্যার আমি ওই কালকে এই, গত ক্লাসে স্যার যেটা দেখাইছিলেন ওই ডাটাগুলো কালেক্ট করতে হয়, কালেক্ট করার পরে এক্সেলে ওইগুলো মানে সাজাইতে হয়, কিন্তু স্যার আমি ফোনের মধ্যে আমি যদি করি তাহলে আমার এক্সেলে আমি ইনপুট করতে পারি না ডাটাগুলো। তো আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আমার ধারণা যেটা আছে আমি বলি, আপনার দেখার আগে আমি বলি কি ধারণা আছে আমার। তো প্রথমত ধারণা হলো মেবি আপনি যখন এক্সেলে ইনপুট করতে যান তখন মেবি ইম্পোর্ট করতে গেলে কোনো এরর আসে, এটা হতে পারে। এক। দুই হলো আমি বলেছি যে আপনার গুগলের গুগল ড্রাইভ এবং গুগল শিট দুটোই কিন্তু না থাকলে বেটার, তাহলে আমি যেভাবে দেখেছি সেভাবে আর কি চলে আসবে। এটা হলো দুই। তিন, আমার একটা স্টুডেন্টের এরকম হয়েছে যে গুগল শিটের জায়গাটা যখন আপনি ইম্পোর্ট দিয়েছেন এটি সাদার মতো হয়ে থাকে, কোনো কিছু আসে না, মানে ফাইল অপশনটি আসে না। তো আপনার তিনটার মধ্যে কোনটা হয়েছে আপনি বলেন। আমার হচ্ছে স্যার মানে ওই আপনি যেভাবে গেছেন গেছেন স্যার, যে আমি ডাউনলোড করার পরে ওই ডাটাগুলো ডাউনলোড করার পরে যে অপশনটা বার করব, যে ডাটাগুলো যা মানে ইনপুট করার জন্য যে অপশনটা আছে ওই অপশনটাই আমি পাই না স্যার। আবার বলেন, স্যার ইম্পোর্ট করার অপশন ডাটাগুলো, পাচ্ছেন না। না 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 স্যার, ওইটা পাচ্ছি না আমি স্যার। ঠিক আছে, আপনি ইয়ে করেন, শেয়ার করেন, আমি দেখি। আচ্ছা, ঠিক আছে। স্ক্রিন শেয়ার করেন, আপনি কি বলতে চাচ্ছেন আপনারটাও দেখি আমি। সাবজেক্ট পাচ্ছেন স্যার? না, আমরা এখন আমি দেখতে পাচ্ছি না। শেয়ার বাটন ক্লিক করে তারপরে আমরা স্ক্রিনে সিলেক্ট করব, এরপরে স্টার্ট নাওতে ক্লিক করব। স্ক্রিন আউট তো আছে স্যার। জি, এখন তাহলে নিয়ে দেখান আমাকে। ডেস্কটপ মোড অন করেন। হ্যাঁ আপু, হ্যাঁ। হ্যাঁ, 9 ডটস থেকে শিটসে যান। হ্যাঁ, আপনার গুগল ড্রাইভটা এখনো ইয়ে করেননি। গুগল স্যার ড্রাইভটা গুগল ড্রাইভটা ডিসেবল করেন। এটা আপনি ইয়ে করেন, ঠিক আছে, আপনি ইয়ে করে নেন। দেখি আপনি শিটে শিটসে যাব? যান, শিটসে যান দেখি। আমার মনে হয় গুগল ড্রাইভটাই ঝামেলা করার কথা। দেখি ওকে করেন, দেখি। ওকে দিব? দেন, ওকে দেন। আচ্ছা, স্যার আমি আমি তো গুগল নতুন ড্রাইভই একটা দেখছি। আমি তো গুগল ড্রাইভই দেখছি। আপনি ইয়ে করেন, রিসেন্ট অ্যাপসে বের করেন, দেখেন গুগল ড্রাইভই দেওয়ার কথা। আমি আমি একটা নতুন একটা টেম্পল নিচ্ছি স্যার। এখানে ধরেন আমি একটা করছি হ্যাঁ, আমি। এটা গুগল শিট। হ্যাঁ হ্যাঁ, স্যার এখন যে তো আমি ডাটাগুলো এটা বলেছি, আমাদের শুনেন, প্রথম কথা কথা হলো গুগল শিট। আমি কি বলেছি, গুগল শিট আনইনস্টল করতে, এবং এরপরে কি বলেছি, গুগল ড্রাইভটা ডিসেবল করতে। ওকে। হ্যাঁ স্যার। তো এই দুটো না করলে আপনার কি করতে হবে, আপনার এই ফাইলটা গুগল ড্রাইভে রাখতে হবে। ওকে, হ্যাঁ স্যার। তারপরে আপনি সেটা এখানে নিতে পারবেন।
আমি কি বুঝাতে পেরেছি? স্যার এটা ডিজেবল করবো কিভাবে? আপনার ফাইল নর্মাল ফাইল অপশনে যাবেন, ফাইল এক্সপ্লোরার থেকে সেটা গুগল ড্রাইভে আপলোড করবেন। ও আচ্ছা আচ্ছা। হুম, ঠিক আছে, বুঝছি। তারপরে আপনি হুম, সেটাকে এইখান থেকে ডাউনলোড এখান থেকে নিতে পারবেন এরপরে। ওকে, ও আচ্ছা এটা আচ্ছা। কিন্তু আমি আগে এভাবে দেখাইনি, এটা আপনার ওয়েতে আমি আপনাকে বুঝালাম। ওকে, জি স্যার। আগে এখন বুঝতে পেরেছেন ভাইয়া? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আগে ওকে, গুগল ড্রাইভে নিয়ে তারপরে এখান থেকে এ করতে হবে। হ্যাঁ এখান থেকে আপনি করতে পারবেন। এটা হলো সেকেন্ড পর্যায়ে, যেখানে আপনি গুগল শিট এবং গুগল ড্রাইভ দুটো ব্যবহার করছেন। কিন্তু এখানে যদি আপনি ব্যবহার করেন, আপনাকে এটাও দেখিয়ে দিই, আমরা সবাইকে দেখতে পাচ্ছি। ওখানে দেখেন একটা মানুষের মতো ছবি আছে, হ্যাঁ স্যার। এখানে ক্লিক করেন। প্লাস আইকন। এখান থেকে আপনি ইয়ে করবেন, থ্রি ডটসে ক্লিক করেন, ডান পাশে থ্রি ডটস। তো রেস্ট্রিক্টেড থেকে এখানে চেঞ্জ করে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক নেন। আর তো কোনো অপশন হচ্ছে না। রেস্ট্রিক্টেড ক্লিক করেন, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। ওকে, তো লিঙ্ক হ্যাঁ হ্যাঁ এনিওয়ান উইথ স্যার। দ্য লিঙ্ক কিভাবে দেওয়া যায় আমরা কি দেখতে পেরেছি? হ্যাঁ স্যার শিখলাম। ওকে, আর উপরে দেখেন একটা পিনের মতো ছবি আছে। হ্যাঁ হ্যাঁ। তো ওটা আমি চাপ এভাবে দিব। করে আপনি কপি করবেন। ঠিক আছে, উপরে যদি ক্লিক করেন এটা হ্যাঁ কপি হবে। ওকে, হ্যাঁ স্যার, কপি কপি হয়েছে। তো আমি কি বুঝতে পারলাম যে আপনার কাজ হলে কিভাবে সাবমিট করবেন। হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পারছি। ওকে, ওকে স্যার, থ্যাংক ঠিক আছে। ওকে, তাহলে আমি ইউ। এটাও দেখিয়ে দিলাম। তো আমরা যারা আছি তারা কি দেখতে পেরেছি? যারা এখানে আছে আমার ক্লাসের সাথে আমার সাথে, স্যার নাকি আরেকটা লক্ষ্য করিনি? আরেকটা স্যার কথা বলবো স্যার। জি বলেন। আমি আমি যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা খুলছিলাম স্যার, ওইটা তো দেখবেন স্যার। ঠিক আছে, দেখান। আমি কিন্তু সবাইকে দেখানোর চেষ্টা করেছি সব দিক দিয়ে, বাকিটা আপনাদের উপরে। এটার মধ্যে স্যার আমার মাত্র 13টা কানেকশন হয়েছে স্যার। জি, আর এগুলো প্রতিদিন প্রতিদিন বড় করতে হবে। ঠিক আছে, প্রতিদিন আহ, চারটা পাঁচটা করে। ওই যে আপনি কানেকশনে ক্লিক করেন উপরের দিকে, ওই যে যে এগুলো নেটওয়ার্কে। না এটা না, মাঝখানেরটা, নেটওয়ার্কের পাশেরটা। মাই হ্যাঁ, নেটওয়ার্ক। হ্যাঁ এখান থেকে প্রতিদিন যে কয়জন আর কি আপনাকে মেসেজ দিবে তাদেরকে একসেপ্ট করবেন। ঠিক আছে, জি স্যার। ওকে, আর স্যার এই যে নোটিফিকেশন এগুলো কি কি আসে স্যার? ওই যে নোটিফিকেশন এগুলো স্যার, এইগুলো কয়েকটা দেখলাম ইগনোর অফার করেন, আছে। এইগুলো ইগনোর করেন। আর এখানে কিছু জব যদি আসে, জব অফার, সেগুলো আর কি দেখে তারপরে আর কি ঢুকবেন। ঠিক আছে ভাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে, ধন্যবাদ ঠিক স্যার। আছে। কবির ভাইয়া বলেন, কবির পিয়াস ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আমার হচ্ছে আহ ধরেন আমি একটা হসপিটালের ডেটা কালেক্ট করতেছি। তো সেখানে হচ্ছে আমি তার আমরা নাম পাইছি, ক্যাটাগরি পাইছি, ফোন নাম্বার পাইছি, লোকেশন পাইছি, কিন্তু তার ওয়েবসাইটটা পাচ্ছি না। এই ক্ষেত্রে কি আমি কি এটা বাদ দিয়ে দিব? যদি ওয়েবসাইট না পান, জি। আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে ওয়েবসাইট যদি না পান তার ফেসবুক অ্যাড্রেস আপনি দিলে হবে। ঠিক আচ্ছা। আছে, তার সাথে জি। কথা বলে নিতে হবে। কারণ জি। ওয়েবসাইট যে সবসময় থাকবে বিষয়টা সেরকম না। যদি আচ্ছা। আপনার বলে দেয় ইমেলও পেয়েছেন, ফোন নাম্বারও পেয়েছেন, সবই পেয়েছেন, ওয়েবসাইট পাচ্ছেন না, আপনার ক্লায়েন্ট বলেছে যে আমার ওয়েবসাইট না হলেও চলবে, ওনার যে ফেসবুক আইডি সেটা দিয়েও হবে, তাহলে জি। আপনি ফেসবুক আইডিটা দিবেন। যদি আপনার ক্লায়েন্ট বলে যে আমার ফেসবুক আইডি লাগবে, ফেসবুক আইডি দিয়ে হবে না, ওয়েবসাইটই লাগবে, তখন আপনার সেভাবেই কাজ করতে হবে। আচ্ছা। ওকে, জি। ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা কিন্তু সবার মোটামুটি প্রবলেমগুলো নিয়েছি। আমরা কি একটু ক্লাস কি দেখবো? সবার কি ইচ্ছা? আমি একটু জানতে চাই সবার কাছ থেকে। 1 ঘন্টা ক্লাস নিয়েছি, মানে সবার প্রবলেম দেখেছি। একটু সবাই বলেন। ওকে, সবার কাছ থেকে শুনতে পাচ্ছি যে আমরা একটু সেলস নেভিগেটরটা দেখতে চাই। তাহলে আমরা একটু সেলস নেভিগেটরটা দেখি। সেলস নেভিগেটরটা কি
আমি যদি লিঙ্কডইনে যাই, তো আমরা এখানে দেখি, আমি একটু দেখি এখানে আবার কে দিয়েছে, তো আমরা এখানে অ্যাপ্রুভ করে দেই। আমি সবাইকে অ্যাপ্রুভ করি। তো আমরা এখানে জানি লিঙ্কডইন কিন্তু ফ্রি না, ঠিক আছে? তো আমাকে, যখন আমি লিঙ্কডইনে যাই, তো আমাকে সবসময় বলে কি লিঙ্কডইন আমাকে পেমেন্ট দিতে, ঠিক আছে? তো আমরা একটু আগেও বলেছি, যখন আপনি লিঙ্কডইনে যাবেন, লিঙ্কডইন থেকে কিছু কিছু অপশন আর কি আপনাকে টাকা দিয়ে নিতে হবে। তো আমরা যদি এখানে লিঙ্কডইন প্রিমিয়ামে ক্লিক করি, তারপরে আমাকে জিজ্ঞেস করছে আপনি লিঙ্কডইন কি জন্য ব্যবহার করতে চান। তো লিঙ্কডইনের প্ল্যান যে আছে সেটা যদি আমি দেখতে চাই, তো আমার এখানে মনে করেন গোলস, যে কোনো একটা কিছু দিয়ে, আদার্স দিয়ে আমরা নেক্সটে ক্লিক করি। একটা কিছু দিলেই হবে, আদার্স দিয়ে নেক্সটে ক্লিক করি, জাস্ট একটা দিলেই হবে। তো আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি? আমরা এখানে চারটা প্ল্যান দেখতে পাচ্ছি, ঠিক আছে? একটা হলো কেরিয়ার, একটা বিজনেস, একটা সেলস নেভিগেটর, আর একটা হলো রিক্রুটার লাইট। কেরিয়ার হলে আপনি যদি কেরিয়ার টাইপের কোনো উম, মনে করেন আপনার একটি কোম্পানি আছে এবং আপনি চাচ্ছেন যে এইখানে আপনি আপনি যেহেতু আপনি যেহেতু ডিজিটাল মার্কেটার এবং আপনি চাচ্ছেন একটি জব খুঁজতে, তাহলে লিঙ্কডইন কিন্তু আপনাকে জব খুঁজে বের করে দিতে পারে। তো আমরা যদি লিঙ্কডইনে জব খুঁজতে চাই, আমরা লিঙ্কডইন এর ক্যারিয়ার প্ল্যানটি নিয়ে ওদের যে এআই ফিচার গুলো আছে সেগুলো ব্যবহার করে জব খুঁজতে পারি। তারপর হলো বিজনেস। বিজনেসটা কি? আপনি যদি লিঙ্কডইনে আসেন, লিঙ্কডইনে এসে মনে করেন যে আপনি আপনার কোম্পানির জন্য বেস্ট একটি লোক আর কি খুঁজতে চান, তাহলে লিঙ্কডইন থেকে যেরকম আমরা সবাই নিজেদের সিভি গুলো জমা দেই না, তো এখানে এসে আমরা কিন্তু ও, যেহেতু যে সিভি গুলো জমা দেই, আমাদেরকে কিন্তু খুঁজে নিতে পারে লিঙ্কডইন বা বিভিন্ন কোম্পানি। সেরকম আপনার যদি কোম্পানি থাকে, আপনি আপনার কোম্পানির জন্য বেস্ট পার্সন লিঙ্কডইন থেকে খুঁজে বের করে নিতে পারেন লিঙ্কডইনের বিজনেস প্ল্যান থেকে। একই রকম ভাবে রিক্রুটার লাইটও কিন্তু একই কাজই করে। তো বেস্ট কোয়ালিফাইড আপনাকে খুঁজে দিবে। আর বিজনেস লাইট হলো যে আপনি আপনার বিজনেসটাকে বড় করার জন্য, গ্রো করার জন্য, আপনার ক্লায়েন্ট খোঁজার জন্য আর কি বিজনেস লাইটটা ব্যবহার করা হয় আর কি। বিজনেস বড় করার জন্য বিজনেস লাইট, আর লোক খোঁজার জন্য হলো রিক্রুটার লাইট। আর আমরা ডিজিটাল মার্কেটার ব্যবহার করার জন্য ডিজিটাল মার্কেটার সেলস নেভিগেটর ব্যবহার করি। তো এখানে কি কি দেখা আছে দেখি, যে এখানে 50-এর উপরে রিকোয়েট সার্চ ফিল্টার ব্যবহার করা যাবে। ইনমেল ক্রেডিট, 50টার মতো ইনমেল ক্রেডিট পাবো, এবং স্মার্ট লিড রেকমেন্ডেশন পাচ্ছি, এবং লিড সার্চেস এগুলো পাবো। তো বিষয়গুলো কি আমরা একটু বুঝে আসি, যে আমাদের সেলস নেভিগেটর নিয়ে লাভটা কি। আর যদি আমি এখানে ক্লিক করি, আমরা একটু দেখে আসি আমাদের প্রাইসটা কত। তো আমি রিডিম ইওর অফারে যদি ক্লিক করি, তো অনেকের জানার ইচ্ছা থাকে আমার কত টাকা দেওয়া লাগবে। তো মান্থলি আমার কত টাকা দেওয়া লাগবে আমরা দেখতে পাচ্ছি, 5,508 টাকা আমার মান্থলি দেওয়া লাগে। আর 1 বছরে যদি আমি টাকা দিতে চাই, আমার পার ইয়ার আমার 52,000 টাকা করে দেওয়া লাগে। কিন্তু কথা হলো আমি এত টাকা কেন দিব? আমার না দিলেও তো হয়, তাই না? তো আমরা একটু দেখি, যে আমি যদি লিঙ্কডইনে লিড জেনারেশন করতে চাই, বা আমি যদি লিঙ্কডইনে লিড কালেক্ট করতে চাই, আমি কেন এতগুলো টাকা লিঙ্কডইনকে দিব? ওকে, ধরেন আপনাকে বলেছে কিছু সিওর নাম খুঁজে বের করতে। ওকে, কি বললাম? কিছু সিওর নাম খুঁজে বের করতে, যাদের পাস্ট কোম্পানি কি কি আছে, তারপরে আরো অনেক কিছু আপনাকে খুঁজে বের করতে বলেছে। তাহলে আমরা কি করি একটু বলবেন? আমরা এখানে সিও লিখে সার্চ দিই, তাই না? সিও দিয়ে আমরা সার্চ দিই, তারপরে আমরা এখানে পিপল দেই, মানুষ, যেহেতু পিপল দিয়ে সার্চ দেই। তারপরে আমরা সিনিয়রিটি লেভেল, এখানে আমরা আর কি দিব, আমরা এখানে লোকেশন দেই। লোকেশন দিয়ে ইউনাইটেড স্টেটস ক্লিক করে, যেহেতু আমাদের যদি আমাদের
ক্লায়েন্ট ইউনাইটেড স্টেটস হয়, তাহলে আমরা ইউনাইটেড স্টেটস সার্চ দিয়ে শো রেজাল্টস দিয়ে ক্লিক করি। এরপরে আমরা যদি অল ফিল্টার্সে ক্লিক করি, তাহলে আমরা অল ফিল্টার্স গুলো পাই। তো আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি দেখেন, লোকেশনটা আমার এখানে চলে গেছে। অল ফিল্টার্সে ক্লিক করলে আমরা কি পাই একটু বলেন। একটা হলো লোকেশন পাই, আমি এখানে দাগ না দেই, আমাকে একটু সবাই বলবেন, গুনবেন। একটা হলো লোকেশন 1, কারেন্ট কোম্পানি 2, কানেকশন অফ 3, ফলোয়ার্স অফ 4, পাস্ট কোম্পানি হলো 5, স্কুল হলো স্কুল হলো 6, ইন্ডাস্ট্রি হলো 7, প্রোফাইল ল্যাঙ্গুয়েজ 8, ওপেন টু মানে ওপেন টু দিয়েছে নাকি 9, সার্ভিস ক্যাটেগরি মানে কোন সার্ভিসে আছে 10, আর কিওয়ার্ডস এই 11। আর এখানে ভিতরে যা আছে কিওয়ার্ডস, তো আমরা এখানে অলরেডি যে কিওয়ার্ডস আছে এটাই আর কি এখানে দিয়েছে। আর এখানে কয়েকটা আর কি আছে। তো এর বেশি কি আমরা কি আর কিছু দেখতে পাচ্ছি? সবার কি মনে হয়? আমরা কিন্তু এর বেশি আর কিছু দেখতে পাচ্ছি না। ওকে, তো আমরা একটু দেখে আসি যে আমাদের যদি লিঙ্কডইন সেলস সেলস ইয়ে হতো, মানে সেলস নেভিগেটর হতো, তাহলে আমাদের কি হতো। তো লিঙ্কডইনের সেলস নেভিগেটর নেওয়ার জন্য যদি আমাদের থাকতো, তাহলে কোথায় থাকতো? আমরা ফর ফর বিজনেসে ক্লিক করে এখানে কিন্তু আমরা সেলস নেভিগেটর পেতাম। ঠিক আছে, আমরা কোথায় পেতাম? এই যে ফাইল নিউ ক্লায়েন্টস লেখা আছে না, এখানে কিন্তু আমাদের সেলস নেভিগেটরটা পেয়ে যেতাম। ওকে, এবং যদি আমাদের সেলস নেভিগেটর থাকতো, আমরা অল ফিল্টারসে আমরা এখানে আরো বেশি ফিল্টার দেখতে পেতাম। এটা কি আমরা বুঝতে পেরেছি আগে? এটা আগে আমরা, আমাকে একটু সবাই মেসেজে লিখবেন, এই দুটো কি আমরা জিনিসটা বুঝতে পেরেছি? আমাদের কিন্তু সব অপশনগুলো খোলা থাকতো। তো নেক্সট আমরা একটু দেখে আসি আসলে কিরকম দেখতে লাগতো। তো আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি, আমার কিন্তু নিজেরও সেলস নেভিগেটরটা খোলা নেই। তো আমরা সেলস নেভিগেটরটা খোলা থাকলে আমরা কি কি দেখতে পারতাম, এটা দেখানোর জন্য আমি ইন্টারনেটের হেল্প নিয়ে আর বিভিন্ন ধরনের ইউটিউব থেকে আমি কিছু ইনফরমেশন কালেক্ট করে নিয়ে এসেছি। তো আমরা একটু দেখি লিঙ্কডইন সেলস নেভিগেটর থেকে কি কি আসে। তো আপনার যদি সেলস নেভিগেটর থাকে, তো তখন আপনার ইন্টারফেসটা এরকম দেখতে হবে। ওকে, তো সেলস নেভিগেটর থাকলে আপনার এরকম একটি নতুন একটি লোগো থাকবে সেলস নেভিগেটর, তারপর আমরা একটি নতুন সার্চ বার পাবো যা হলো অ্যাডভান্স সার্চ। তো অ্যাডভান্স সার্চ দেখার আগে আমরা একটি নতুন সার্চ সম্পর্কে একটু জানবো, সেটা হলো বুলিয়ান সার্চ। তো বুলিয়ান সার্চ সম্পর্কে আমরা জানি, কখনো শুনেছি, সেটা হলো আমরা বলি এবং, অথবা, এবং না, এই তিনটি শব্দ ব্যবহার করে আমরা যখন কিওয়ার্ড গুলো ব্যবহার করি, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বুলিয়ান সার্চ বলি। আমি বুঝাতে পেরেছি? আমি যখন আমার কিওয়ার্ডের মধ্যে এইগুলো ব্যবহার করি, সেগুলোকে আমরা কি বলি? এটাকে আমরা বুলিয়ান সার্চ বলি। আমার কথা কি বুঝতে পেরেছি? সবাই বলেন বাংলা কথায় কি আমরা বুঝতে পেরেছি? আমি ডিটেলস ভাবে বলবো, কিন্তু আমরা এক কথাই বুঝতে পেরেছি। আমার কিওয়ার্ডের মধ্যে এবং, অথবা, এবং না, এই তিনটি ব্যবহার করে যখন আমরা লিখি তখন সেটাকে আমরা বুলিয়ান সার্চ বলি। তো এটা করে আমার লাভটা কি? তো আমরা এখানে দেখি, বুলিয়ান সার্চ হলো এমন একটি পদ্ধতি যেখানে আমরা অ্যান্ড, অর এবং নট, ঠিক আছে, এগুলো ব্যবহার করে, এরকম টাইপের লজিক্যাল অপারেটর ব্যবহার করে যখন আমরা কিওয়ার্ডস গুলো সংযোগ স্থাপন করে আমরা একরকম ফিল্টার ব্যবহার করি। ঠিক আছে, আমাদের কিওয়ার্ডস এর মধ্যে কি করি? ফিল্টার করি। সেটাকে আমরা কি বলি? বুলিয়ান সার্চ বলি। ঠিক আছে, তো এটি সার্চ রেজাল্টকে আরো কার্যকর করে সার্চ করতে আমাদের হেল্প করে। এই পদ্ধতিতে আমরা যখন সার্চ করি, তাতে আমাদের সার্চ রেজাল্টকে আরো বেশি প্রাসঙ্গিক করে তোলে এবং অপ্রাসঙ্গিক সার্চ গুলোকে বা লিস্ট গুলোকে ফিল্টার করে
তুলতে আমাদের হেল্প করে। আমরা যখন লিড জেনারেশনে, আমরা যখন লিড সেলস নেভিগেটরে যখন লিড বের করব, তখন দেখবো আমাদের প্রায় 1 মিলিয়নের উপরে সার্চ গুলো আসছে। তো সেগুলো একটা একটা করে দেখা আমাদের জন্য অনেক কষ্টকর হবে। তো এই এন্ড, অর এবং নট, এই তিনটি লজিক্যাল অপারেটর ব্যবহার করে আমরা কিন্তু খুব ইজিলি এটাকে ছোট করে দিতে পারবো। আমরা আরেকটু বুঝি, আমরা আরো বেশি বিষয়টা বুঝতে পারবো। এটি আপনাকে অনেকগুলো অপ্রয়োজনীয় সার্চ তৈরি করা বা ভুল লিডসের কাছে মেসেজ করার ঝামেলা থেকে রক্ষা করবে, যার ফলে আপনার এতগুলো সার্চ যদি থাকে, ভিন্ন সার্চ থেকে আপনার আলাদা আলাদা করে মেসেজ দেওয়ার থেকে মুক্তি দেওয়া হবে। এবং জি, আমাদের সম্পূর্ণই রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। তো এইগুলোকে এবং আপনার ঝামেলা থেকে মুক্তি দিবে এবং সময়কে সময় আর কি আপনার বাঁচাবে। ঠিক আছে, তো আমরা একটা উদাহরণ দেই। তো এই উদাহরণ একবারে আপনাদের সেই যে প্রথম দিকে আমরা রিয়েল স্টেট এজেন্ট নিয়ে ক্লাস করেছিলাম, মনে আছে? তো রিয়েল স্টেট এজেন্ট নিয়ে আমাদের আপনাদের ক্লাস করাই জাস্ট এটা দিয়ে বোঝানোর জন্য। ধরেন আপনি সার্চ দিয়েছেন রিয়েল স্টেট এজেন্ট দিয়ে, কিন্তু আমরা কিন্তু দেখেছি রিয়েল স্টেট এজেন্ট দিয়ে কিন্তু অনেক টাইপের সার্চ রেজাল্ট কিন্তু আসে। তো ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে বলেছে যে উনি রিয়েল এস্টেট এজেন্ট চায়, কিন্তু এবং অথবা রিয়েল এস্টেট ব্রোকার চায়, অথবা রিয়েল এস্টেট অ্যাসোসিয়েট চায়। কিন্তু আমরা কিন্তু টাইটেলে কিন্তু দেখেছি অনেকে আছে রিয়েল এস্টেট কমার্শিয়াল লিখেছে, রিয়েল এস্টেট ল লিখেছে, রিয়েল এস্টেট রিকোয়েটার লিখেছে। আমরা কি দেখেছি না? তো আমার যদি কিওয়ার্ডস এর মধ্যে যখন আমি সার্চ দেই, সেই বারে যদি আমি লিখি আমি চাচ্ছি রিয়েল এস্টেট এজেন্ট, এখানে কিন্তু অবশ্যই তখন আমার এই যে ডবল কোটেশন লিখতে হবে। ঠিক আছে, তো আমি লিখলাম রিয়েল এস্টেট রিকোয়েট এজেন্ট, অথবা রিয়েল এস্টেট ব্রোকার চাই, অথবা রিয়েল এস্টেট অ্যাসোসিয়েট চাই। কিন্তু মানে নট কমার্শিয়াল যদি লেখা থাকে এটা আমি চাই না, নট যদি টাইটেলের মধ্যে ল লেখা থাকে সেটা আমি চাই না, তারপরে নট রিকোয়েটার যদি লেখা থাকে সেটা আমি চাই না। তো আমরা কি বুঝতে পেরেছি বুলিয়ান সার্চটা কিভাবে ব্যবহার করা যায়? তো এভাবে যদি আমি করি, তাহলে আমার সার্চ রেজাল্ট থেকে এগুলো কিন্তু অটোমেটিক্যালি বাদ হয়ে পড়বে। ওকে, তাহলে আমার কিন্তু কষ্ট করে এগুলো দেখার কোনো দরকার পড়বে না। একইভাবে আমরা আরেকটা উদাহরণ দেখি। এটা তো অর এবং নট দিয়ে লিখেছি, একটা অ্যান্ড দিয়ে উদাহরণ দেখি। রিয়েল স্টেট ব্রোকার এবং কমার্শিয়াল যদি আমি একসাথে চাই, তো রিয়েল স্টেট ব্রোকার অ্যান্ড কমার্শিয়াল এটা দিয়ে যদি আমি সার্চ দিই, দেখি ইজিলি কিন্তু আমার এই দুটো দিয়ে যে কয়টি টাইটেল পাবো সেগুলো কিন্তু পেয়ে যাব। একইভাবে মনে করেন যে আপনি এমন একটা ডক্টর চান। ঠিক আছে, মনে করেন একটা ডক্টরের আপনি লিড চাচ্ছেন যে সাইকোথেরাপিস্ট না, ঠিক আছে, বা সাইকোলজিস্ট না, এরকম একটি ডাক্তার চান। কিন্তু আপনি ডাক্তার চাচ্ছেন যে আপনার হাতে পায়ে মালিশ করে। ওকে, তাহলে আপনার খুব ভালো মতো জানেন যে ডাক্তারের টাইটেলের মধ্যে পিএইচডি লেখা থাকবে, ডক্টর লেখা থাকবে, বা ডিআর লেখা থাকবে, বা মেডিকেল ডক্টর লেখা থাকবে, বা ডিওসি লেখা থাকবে। এগুলো অবশ্যই লেখা থাকবে। অথবা তার টাইটেলটা কোরিপ্যাক্টর, যে হাত পা টিপে আর কি তাদেরকে ইয়ে করে, ঠিক করে, তো এটা তার থাকবে। কিন্তু তার কিন্তু সাইকোথেরাপিস্টও না, অথবা সাইকোথেরাপিস্ট বা সাইকোলজিস্ট না। তো এভাবে করে আমি যদি দেই, তাহলে কিন্তু আমি যে লিডটি চাই সেই লিডটি কিন্তু আসবে। এটি কিন্তু তখনই সম্ভব যখন আমার কাছে হাজার হাজার কোটি কোটি লিড থাকবে। ওকে, আমাদের ফ্রি লিডে কিন্তু এতগুলো লিড আসবে না। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টি? এটি কিন্তু তখনই সম্ভব যখন আমাদের লিঙ্কডইন সেলস নেভিগেটর থাকবে, আমাদের অনেকগুলো লিড আসবে। এতগুলো লিড দেখে আমাদের সময় থাকবে না, তখন আমরা বুলিয়ান সার্চ ব্যবহার করে এটিকে আগে থেকেই আমরা
বের করে ছোট করে নিতে পারবো। আমরা কি ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তারপরে হলো আমাদের অ্যাডভান্স সার্চ অপশনটা আমরা একটু দেখি। তো আমরা অ্যাডভান্স সার্চ অপশনটা যদি দেখি, ক্লিক করলাম, তাহলে এখানে সার্চ ফর লিড দেখবো, এই অপশনটা চলে এসেছে। তাহলে সার্চ ফর লিডসে যদি ক্লিক করি, তাহলে দেখবো এটা নতুন একটি বার এসে গেছে। সে আগের মতো বার নেই। তো আমরা তখন মাত্র 10টার মতো পেয়েছিলাম না সার্চ বার, মনে আছে? আমাদের এখানে 10টার মতো বার আছে। তো এখানে কিন্তু আমি সামনের দিকে এতগুলো ফিল্টার আমি কিন্তু দেখতে পাচ্ছি। তো এটা কিন্তু আমি ইউটিউব থেকে কালেক্ট করেছি। তো আমরা দেখি এখানে কি কি আছে। আমরা এখানে কিওয়ার্ডস পাচ্ছি। তো কিওয়ার্ডস এর মধ্যে আমরা কিন্তু ইজিলি বুলিয়ান ব্যবহার করতে পারি, তাই না? আমরা কিন্তু বুলিয়ান চাইলে কিওয়ার্ডস এর মধ্যে ব্যবহার করতে পারি। তো এখানে আমি কিওয়ার্ডস দিতে পারি। তারপরেও কাস্টম লিড। তো কাস্টম লিডটা কি? যদি আমার শুধুমাত্র লিঙ্কডইন সেলস নেভিগেটরের মধ্যে একটি অপশন থাকে, আপনি আলাদা করে একটি কাস্টম লিড নাম দিয়ে দিবেন। এই যে একটা কাস্টম লিড নিচ্ছেন না, এই লিডগুলো কাস্টম লিড হিসেবে সেভ করে রাখতে পারেন। ওকে। তো আমরা এখানে কাস্টম লিডটি আমরা সেভ করে রাখতে পারি, অথবা আগে যদি লিড থাকে সেটা আমরা এখানে যুক্ত করতে পারি। ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি পাস্ট লিড ওর অ্যাক্টিভিটি। তো পাস্ট লিড এবং অ্যাক্টিভিটির সাথে আমরা এখানে যেটা বললাম, এটা যেহেতু যুক্ত করা যাচ্ছে, তার মানে কি আমার আগের যে লিড গুলো ছিল সেটার সাথে আমার এখানে ফিল্টার করা যাবে, যাতে আমি একটা লিডের সাথে আরেকটা লিড কানেক্ট না, মানে একাধিকবার না নেই। আমি কি বুঝাতে পেরেছি? মনে করি আমার নামটা এর আগে একটা লিডে ছিল, তো এই লিডটা যাতে বারবার আমার না আসে, সেটা কিন্তু আমরা এইখান থেকে ফিল্টার করে অটোমেটিক ফিল্টার করে নিতে পারি। ওকে। আশা করি আমি বুঝাতে পেরেছি। তারপরে জিওগ্রাফি, তার মানে আমি কোন জায়গায় আছি বা আমি যাকে খুঁজছি সে কোথায় আছে, সেই লোকেশনটা আমরা এখানে দিয়ে দিব। তার সাথে আমার রিলেশনশিপ, সেটা ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন বা থার্ড কানেকশন, এটা আমরা এখানে দিয়ে দিব। এবং একটা কথা কিন্তু মনে রাখা লাগবে, আমরা কিন্তু যদি সেলস নেভিগেটর থাকি, আমরা কিন্তু সেই ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম কোনো রিলেশনশিপের মধ্যে কিন্তু আটকে থাকবো না। এটা কি আমরা কি জানি? লিঙ্কডইন সেলস নেভিগেটর আপনার থাকলে আপনি কিন্তু একবারেই ফাঁকা। আপনাকে লিঙ্কডইন সম্পূর্ণ খুলে দিয়েছে, তার মানে আপনি সবার ইনফরমেশন কিন্তু পেয়ে যাবেন। ওকে। তো আপনি যদি এখানে দিয়ে দেন, তাহলে আপনি একবারে আরো বেশি লিড গুলো পাবেন আর কি, ক্লোজলি তাকে টার্গেট করতে পারবেন। তারপর ইন্ডাস্ট্রি, উনি কোন ইন্ডাস্ট্রিতে আছেন সেটা আপনি দেখতে পারবেন। তারপরে স্কুল যে আছে, উনি কোন স্কুলে পড়েন বা উনি কোন স্কুলে ছিলেন, বা আপনার সাথে ওনার যদি কোনো রকম থাকে, এটা আপনি দিয়ে ওনাকে আরো বেশি টার্গেট করতে পারবেন। তারপরে ওনার যে ল্যাঙ্গুয়েজ, ইংলিশ নাকি বাংলা, এটা ওনাকে আরো টার্গেট করতে পারবেন। ফার্স্ট নেম দিতে পারবেন, লাস্ট নেম দিতে পারবেন। তারপর আমরা যদি নেক্সটে যাই, আমি যার কাছ থেকে দিয়েছি, আমি এগুলো সব উঠিয়ে দিয়েছি। তো দেখেন, উনি যে সার্চ দিয়েছিলেন, আমরা কি দেখতে পেরেছি সে কিছু একটা লিখেছিল, তার জন্য উনি এতগুলো সার্চ রেজাল্ট পেয়েছেন। আমি কি বোঝাতে পেরেছি? এতগুলো সার্চ আমরা প্রথম ফিল্টারে কখনো পেয়েছি? আশা করি আমরা প্রথম ফিল্টারে জাস্ট এতগুলো সার্চ রেজাল্ট আমরা কখনো পাইনি। তো আমরা সেলস নেভিগেটরের বিষয়টি কিন্তু অনেকটা বুঝতে পেরেছি। তারপরও সিনিয়রিটি লেভেল। তো সিনিয়রিটি লেভেল কিন্তু আমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যারা আমরা ডিজিটাল মার্কেটে কাজ করি। তো সিনিয়রিটি লেভেলটা কেমন? ধরেন একজন পার্সন, ঠিক আছে, আমি ভালো আঁকতে পারি না, তো উনি মনে করেন একটা কোম্পানি আছে, সে 3 বছর ধরে এখানে, ধরেন 5 বছর ধরে এখানে জয়েন করেছে। এরপরে ওই কোম্পানির উনি সিইও হয়েছেন 2 বছর পরে। তো এটা তো পসিবল, তাই না? সিইও হয়েছেন ওই কোম্পানির। তাহলে উনি এই কোম্পানিতে কয় বছর ধরে কাজ করছেন বলেন তো? উনি এই কোম্পানিতে 7 বছরের সিনিয়র, তাই না?
আপনাদের কি মনে হয় বিষয়টা কিন্তু সেরকম না? তো সিনিয়রিটি লেভেল কিন্তু আমরা সেভাবে করে ওনাকে টার্গেট করতে পারি। উনি এই কোম্পানিতে কয় বছর ধরে আছেন? উনি 7 বছর ধরে আছেন। উনি সিইও লেভেলে কয় বছর ধরে আছেন? উনি ধরেন 1 বছর ধরে থাকতে পারেন, 2 বছর ধরে থাকতে পারেন। ইয়ার্স ইন দ্য পজিশন, ইয়ার্স ইন দ্য কোম্পানি, সিনিয়রিটি লেভেল। আমরা কি বুঝতে পেরেছি বিষয়টি নাকি বুঝতে পারিনি? আমাকে একটু বলবেন। আমি যে এই যে ছবিটা আঁকলাম, এখন কি আমরা সবাই বুঝতে পারছি আসলে বিষয়টি কিরকম করে হয়? নাকি আবসা আবসা বুঝছি? আবসা আবসা বুঝলে আমি আবারও বুঝিয়ে দিব। ওকে, আপনাদের কাছ থেকে শুধু ইয়েসই বুঝতে পারছি, তাহলে আমি বুঝলাম যে আমরা ক্লিয়ার হয়েছি। তো ধরেন উনি সিইও হবেন। তো ধরলাম ওনার সিনিয়রিটি লেভেল হলো 2 বছরের আছেন। উনি ইয়ার্স ইন দ্য পজিশন, ধরেন উনি ধরেন 2 বছরের জন্যই আছেন। এবং ইয়ার্স ইন দ্য কোম্পানি, যেটা বললাম উনি 5 বছর ধরে বা 7 বছর ধরে আছেন। এটা হতেই পারে উনি 7 বছর ধরে এই কোম্পানিতে আছেন। ওকে। তো উনি ফাংশন হলো সিইও, টাইটেল ওনার এখন সিইও তে আছেন। এবং যেহেতু ইয়ার্স ইন দ্য এক্সপিরিয়েন্স, উনি কারেন্ট ফিল্ডে সিইও হিসাবে 2 বছর ধরে আছেন। ওকে। তো একইভাবে কোম্পানি, ওনার কোম্পানিটা যদি আমরা বুলিয়ান ভাবে দিতে চাই, আমরা বুলিয়ান ব্যবহার করতে পারি। হেড কাউন্ট মানে কি? হেড কাউন্ট মানে কোম্পানিতে কয়জন কাজ করে। ঠিক আছে, ওই কোম্পানিতে কয়জন কাজ করে সেটা হলো হেড কাউন্ট। কোম্পানির টাইপ আমরা জানি যে এটা আসলে আইটি কোম্পানি নাকি এটা এডুকেশন কোম্পানি, সেটা কিন্তু আমরা জানি। এবং পাস্ট কোম্পানি হলো এই লোকটা যাকে আমরা, এই সিইও কে আমরা টার্গেট করছি, ওনার পাস্ট কোম্পানিটা কি। তো আমরা ক্লিয়ার। এটাও কিন্তু আমরা ক্লিয়ার কিভাবে আমরা টার্গেট করব একজনের লিড যখন খুঁজবো। তো আমরা কিন্তু দেখতে পারলাম এখানে অনেকভাবে খোঁজা যায়। তারপরে এখানে লাস্ট এবং লাস্টের দিকে একটা ফিল্টার আছে যে উনি কবে মেম্বারশিপ নিয়েছেন, উনি কোন 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 গ্রুপে আছেন, উনি কোন ট্যাগ গুলো ব্যবহার করেছেন, এবং উনি কোন কোন কিওয়ার্ড গুলো আর কি বেশি ব্যবহার করেন। তো আমরা কি বুঝতে পারলাম যে এগুলো আমরা যখন দিব, তখন ইজিলি আমরা কিন্তু অনেকগুলো সার্চ রেজাল্ট পেতে পারি। ওকে। যত টার্গেট করবেন তত ইজিলি আমরা কিন্তু লিড গুলো পাবো। ওকে। তো আপনার কি মনে হয়? জাস্ট এগুলো ফিল আপ করেছেন উনি, কিন্তু যার কাছ থেকে নিয়েছি ইউটিউবে, উনি এগুলো ফিল আপ করেছিলেন সবগুলো। তো ফিল আপ করার পরে ওনার কতগুলো রেজাল্ট এসেছে আমরা দেখতে পেরেছি। সবাই কি দেখতে পেরেছেন? তো এগুলোর কিন্তু যারা পেয়েছেন এখান থেকে জাস্ট ইমেল করতে তাদের কত সময় লাগবে বলেন? তো আপনি যদি বুলিয়ান ব্যবহার না করেন তাহলে কিন্তু অনেক কষ্ট হবে। ঠিক আছে। তো আমরা বুঝতে পেরেছি যে আমাদের বুলিয়ানটা ভালো মতো বুঝতে হবে। এরপরে আমাদের সেলস নেভিগেটরটা খুব ভালো মতো ব্যবহার করলে আমরা কিন্তু অনেকগুলো লিড কালেক্ট করতে পারবো। কই থেকে? আমরা লিঙ্কডইন থেকে কিন্তু অনেকগুলো লিড কালেক্ট করতে পারবো। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টি? আপনি যে 5,000 টাকা দিবেন সেটার কি ম্যাক্সিমাম ইউজ করতে পারবেন? আমি কি বুঝাতে পেরেছি? অনেক জোরে চিন্তা থাকে যে স্যার আমি 5,000 টাকা কি উঠাতে পারবো? আপনি যদি 2,000 টাকার একটা কাজ যদি নিতে পারেন, একবার যদি একটা কাজ নিতে পারেন, ঠিক আছে, তো একটা কাজ যদি আপনি পান ফাইবারে, 2,000 টাকার কাজ, ধরেন আমি কম দিয়ে ধরলাম, ধরেন আপনি 300 বা 400 লিডের একটা কাজ পেলেন, বড় কাজই ধরলাম, ধরলাম 600 লিডের 2,000 টাকার একটা কাজ পেলেন, জাস্ট ধরলাম। তো এই একটা কাজ কি সারা জীবনে একটা কাজই পাবেন? ধরেন আপনি যদি একটা কাজ ভালো মতো দেন, 1 সপ্তাহের মধ্যে 7 দিনের মধ্যে একটা কাজ যদি করে দেন, সেই দেখবেন আপনাকে আরেকটি কাজ দিবে। তো এরকম যদি 2-3টা কাজ আপনি দ্রুত করে দিতে পারেন, আপনার কিন্তু 2,000 টাকা 3বারের মতো হয়ে যাবে। আমি কি বুঝাতে পেরেছি? তো আপনি, এটা কিন্তু, আমরা লিড জেনারেশন কাজ কিন্তু একটা জিনিস খুব ভালো মতো জানি, এটা কিন্তু 2-3 ঘন্টার মধ্যে করা সম্ভব না। ঠিক আছে। যদি কারো মনে হয় যে স্যার আমি 2-3 ঘন্টা বসে করতে পারবো, এটা ইম্পসিবল। ঠিক আছে, এটা ডাইরেক্ট আমি বলে রাখলাম ইম্পসিবল। ওকে।
2-3 ঘন্টা বসে লিড জেনারেশন কাজ করা, আপনি যদি লিড জেনারেশন স্পেশালিস্ট হন, তাও আর কি ইম্পসিবল। ওকে, তো আপনার সময় দিতে হবে। আমি বুঝাতে পেরেছি? তো আপনি যদি সময় দেন, তাহলে অবশ্যই আপনি ইজিলি একটা কাজ যদি পান, সেই 5,000 টাকার বেশি কিন্তু আপনি ইনকাম করতে পারবেন একটা কাজ যদি পান। আমি কি বুঝাতে পেরেছি? তো আমরা লিঙ্কডইন সেলস নেভিগেটর কখন নিব? যদি আমরা প্রথম কাজটা যদি পাই। আমি বুঝাতে পেরেছি? যদি কাজ না পাই তাহলে কিন্তু নিব না। তারপরে যদি আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে সেলস ন্যাভ দেখতে পাচ্ছি এখানে, আমাদের কিন্তু সেলস নেভিগেটর জাস্ট ওখানে আছে সেটা কিন্তু না। আমরা কিন্তু সেলস নেভিগেটর আরো প্রিমিয়াম ফিচার গুলো দেখিই নেই। এখানে আমাদের আরেকটি অপশন আছে সেলস ন্যাভ। তো আমি যদি সেলস ন্যাভে ক্লিক করি, তাহলে আমরা এই অপশনে চলে যাব। তো এই অপশনে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন আছে। তো আমরা এখানে লিডস যে জায়গাটি আছে, তো আমরা লিডসে যাই। তো লিডসে ক্লিক করলে আরেকটি অপশন চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছি সেই আগের মতো ইন্টারফেস, কিন্তু এখানে আমরা দুটো দেখতে পাচ্ছি, একটা লিডস একটা অ্যাকাউন্ট। তো এখান থেকে আপনি কোম্পানি খুঁজতে পারবেন, কারণ হতেই পারে আপনাকে কোম্পানি খুঁজতে হতে পারে, আর এখানে অ্যাকাউন্ট খুঁজতে পারবেন। মানুষ খোঁজার জন্য কোনটা খুঁজবেন? এই জায়গায় খুঁজবেন। ওকে, তাহলে এখানে কোম্পানি খুঁজবেন, এখানে মানুষ খুঁজবেন। তো যেখানে যেটা খুঁজতে চান সেখানে খুঁজবেন। যখন খুঁজবেন তখন আমরা এখানে এরকম করে সবগুলো ইনফরমেশন গুলো আসবে, এবং এখানে একটা অপশন আসবে বক্স করে, যেটা আমি আর কি শো করিনি, আরেকজনের অপশন এখানে দেওয়া ঠিক না। সেভ টু লিস্ট দেখতে পাচ্ছি, এগুলো চেক বক্স করে সেভ টু লিস্ট করা যায়। তো এগুলো সবগুলো আসলো, ইমেলও পেয়ে গেলেন, এবং সবগুলো একটা লিস্ট আকারে আপনি এক্সেলে নিতে পারবেন। আমি কি বুঝাতে পেরেছি? তো এতগুলো আমাদের ফিল্টার আছে, আমরা কোম্পানি করতে পারছি, মানুষ হিসেবে করতে পারছি, এবং যখন খুশি আমরা এগুলো সেভ করে ভবিষ্যতে কাজের জন্য নিতে পারছি। তো এর থেকে আমাদের আর কি লাগে? একটা লিড জেনারেশনে কাজ যদি আমরা করতে চাই, শুধু লাগে আমাদের টাইম এবং ডেডিকেশন এবং টাকা। ঠিক আছে? আমি কি বুঝাতে পেরেছি? যদি না বুঝেন আমাকে বলেন, স্যার আমি বুঝতে পারিনি, আমাকে আজানের আগে বলে আর একটু পরে আজান দিবে। আমরা কি বুঝতে পারিনি এমন কি কেউ আছেন? আমার এটা কি সবাই বুঝতে পেরেছেন? কেউ বুঝতে না পারলে বলেন যে স্যার বুঝতে পারিনি। লিড জেনারেশন অনেক একটু কঠিন আছে আমাদের। জাইদি ভাইয়া বুঝতে একটু সমস্যা হচ্ছে। বলেন ভাইয়া, জাইদি ভাইয়া কোন জায়গাটা বুঝতে পারেননি? আনমিউট করেছি ভাইয়াকে। আনমিউট করেছি ভাইয়া, জাইদি ভাইয়া। হ্যালো। জি ভাইয়া বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম না, আসসালাম। আমার কোয়েরি আসলে আজকের এই ক্লাসটা নিয়ে না। আজকের ক্লাসটা তো আসলে একটু মানে আমি মাঝখানে অনেকটা সময় ছিলাম না, ধরতেও পারিনি। আমি কি ওই প্রিভিয়াস ইস্যুগুলোতে কোনো একটা কোয়েরি করতে পারি এখন? জি জি, অবশ্যই করতে পারেন। আমাদের আজকে সলিউশন ক্লাসই ছিল। রাইট, 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 সবার রাইট, রাইট। সলিউশন ক্লাস করার পরে আমি আজকে একটা এক্সট্রা টপিক নিয়েছি, সেটা আমাদের হুম, লিঙ্কডইন হুম, হুম, সেলস নেভিগেটর। এটা হুম, এক্সট্রা হুম, টপিক হুম, যেটা আপনাদের কোর্সে নেই। হুম, হুম, ঠিক হুম, আছে? হুম। ওকে বলেন। আচ্ছা, ওই অ্যাপোলো আইও এক্সটেনশন যেটা লিঙ্কডইনের পাশে পিন হয়ে থাকে, ওকে। জি জি। তো এইখানে আমি ক্লিক করলে কিন্তু সে আইও, ওই আপনি যখন ইমেল অ্যাড্রেস খুঁজে পেলেন আপনার ভিডিওতে দেখলাম, আমারটা ইমেল অপশনে যায় না, এটা অন্য আবার ডিরেক্ট লগ ইন অপশনে চলে যায়। এটার আপনার অবশ্যই প্রথমে লগ ইন করতে হবে। লগ ইন লগ ইন করার করা, পরে এটা কিন্তু লগ ইন করা আবার। তাহলে আপনি কি মোবাইলে আছেন নাকি পিসিতে? না, পিসিতে। পিসিতে হলে এটা তো হওয়ার কথা না। আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখি। জি।
আসছে কি? জি ভাইয়া, আপনি অ্যাপ্রুভ করে দেন, আর আপনি আমাকে নিয়ে যান, অ্যাপ্রুভ করেন আর নিয়ে যান আপনি আমাকে। ওকে। ঠিক আপনি আছে, আমি 5। আমি ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। ওকে, আপনার এটা এখানে, আমরা এখানে এটা ওকে। এখানে করছি। আর আমি এখানে ট্যাব ওপেন করি, অ্যাপোলোতে যাই। অ্যাপোলো কিন্তু আমার আরেকটা ট্যাবে ওপেন করা, আমি যদি আপনাকে দেখাই। অ্যাপ ট্যাবে ওপেন করা লাগবে না, আমরা এই ট্যাবে ওপেন করব। এখানে আমার লগ ইন করা নেই, লগ ইন করতে হবে। উম, ভাইয়া কি আমার কথা শুনতে পাচ্ছেন? এই আরেকটা ট্যাবে যদি লগ ইন করা থাকে, এটা সেম ফাংশন কাজ করবে না? এটাকে আমার ছোট করতে হবে না, আরেকটা ট্যাবে কাজ করলে হবে না, আমার সেম হ্যাঁ, ট্যাবে শুনতে পাচ্ছি। আমি বললাম যে আরেকটা এটাকে আরেকটা ছোট ট্যাবে করেন। যদি ওপেন করা না, থাকে, হবে না, তাহলে কি এখানে? হবে না। আপনি এটাকে ছোট করেন ভাইয়া, না হলে আমি ওকে, কাজ হতে ওকে, হবে না, ওকে, ছোট ওকে। করে নেন। কারণ এখানে কালো একটা দাগ আছে। হুম, আমি কিন্তু দাগ দেখি না, আমার এখানে ক্লিয়ার। না, এখন এখন দেখতে পারবেন না, যখন ভিডিও হবে তখন দেখতে পারবেন। লগ ইন উইথ গুগল, তো আপনার এটা না, উপরেরটা না? উপরেরটা, রাইট। আমরা করতে পারছি না, উপরে ক্লিক করতে পারছি না আমি আমার। আমি একটা একটা মিনিট, আমি আপনাকে হেল্প করি একটু। ঠিক আছে, আমি উপরেটা ক্লিক করেন। আমি এটা একটু সরিয়ে দিই, এটাই মেন প্রবলেম করছে। এখন করেন, হ্যাঁ। ওকে। আমি মনে হয় প্রবলেমটা বুঝতে পারলাম, কারণ ওইটা ডিফারেন্ট একটা ট্যাবে ওপেন করা ছিল তো, ডিফারেন্ট উইন্ডোতে ওপেন করা ছিল, এই জন্য বোধহয় এটা ডিরেক্টলি যায় নাই। জি, আপনার এটা তো লগ ইন হয়নি এখনো, উপরেরটা ছিল না? রাইট, রাইট, রাইট। এটা লগ ইন হয়ে যাবে, বা এমন কি কারণ যে অন্য আরেকটা জায়গায় ওপেন না, করা এই এটা জন্য হচ্ছে না? এটা হচ্ছে না আর কি। আমি 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 প্রবলেমটা সলভ করি, একটু আমাকে একটু দেন। জি, এটার কারণ হচ্ছে গিয়ে অলরেডি এই ট্যাবে এটা ওপেন করা। আমি এই যে এই ট্যাবে এটা ওপেন করা, তো এটা থেকে বের হয়ে যাই আমি। ঠিক আছে, বের হন আপনি। হুম, হুম, হুম। এটা তো লগ আউট কোথা দিয়ে করে? এটা লগ আউট না তো, আপনি লগ ইন করেননি। এটা লগ ইন করেননি আপনি। আচ্ছা, লগ ইন তাহলে করেননি আপনি। সাইন, আচ্ছা তাহলে তো আর প্রবলেম হওয়ার কথা না। না, আপনি লগ ইন করেননি, আমি কেটে দিচ্ছি এটা, ঠিক আছে। এটা থাক এই উইন্ডোটা। আচ্ছা। এখানে আমরা সাইন আপ উইথ গুগল দেই, ঠিক আছে। ও, আপনি অ্যাকাউন্টই করেননি। না, অ্যাকাউন্ট করা ছিল, হয়তো এটা সার্টেন টাইম পরে লগ অফ অটোমেটিক হয়ে যায় আর কি। আমরা লগ ইন তো পাচ্ছি না, দাঁড়ান আমরা যাই। এখন আমাদের মনে হয় অ্যাকাউন্টটা কি হয়েছে, মনে তো হচ্ছে না। ওকে, ড্যাশবোর্ড, নেক্সট। তো আমরা এটা চাচ্ছি, আপনার অ্যাকাউন্টটা করা হয়েছিল না, মাত্র করে দিলাম। তো আমরা সেলস ম্যানেজার নাকি আমরা এটা ফাউন্ডার, ডিজিটাল মার্কেটার, মার্কেটার হিসাবে করতে চাচ্ছি। তারপর কন্টিনিউ অর স্কিপ, স্কিপ করে যাই আমরা, শুধু স্কিপ দিই আমরা। গো টু ড্যাশবোর্ড। এখন আমাদের আইডিটা হয়ে গেছে, ঠিক আছে ভাইয়া। আপনার ফার্স্ট Okay. এডটার মধ্যে আইডি হয়ে গেছে। এটা হলো আপনার। ওকে। আচ্ছা, আমি এখন হ্যাঁ যদি এখন। আপনি যান, ঠিক আছে, এখন আমরা একটু রিফ্রেশ করি।
এখন আমরা যদি সিইও তে সার্চ দিই, হ্যাঁ, পিপল দিচ্ছি, জাস্ট একজনেরটা আমরা ক্লিক করি। তারপর যদি আমি ক্লিক করি, এসেছে ভাই এখন। এটা আমি একটু নামাই দিই, এটা খুব ডিস্টার্ব করতেছে দেখে। না, ওকে। এটা নামবে না। তো এখন কিন্তু আপনি পারবেন, ঠিক আছে ভাইয়া। স্কিপ দ্য টিওর। এখন আপনার এখানে এই যে ইমেল পাওয়া যাচ্ছে না, অ্যাক্সেস ফোন, ওকে। তো এখন আপনি ওকে পারবেন, ওকে। ওকে ওকে ঠিক বেটার। আছে। আমার আর আর দুই একটা কোয়েরি আমি একটু করে নিই আপনার যখন, একটা মিনিট প্লিজ। প্রোফাইল 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 ভিউ ক্যাপাসিটি, আচ্ছা। এটা কি ওই যে একটা সেশনে দেখলাম যে প্রোফাইল ভিউ বোধহয় একটা লিমিট থাকে, কোন একটা জি, লিমিটের পরে এটা জি, আমি আহ, বলেছি এটা, যে আপনি এখান থেকে এভাবে করে করবেন, না, ছোট আমার করে নিতে হবে। আমার আমার কোয়েরিটা হচ্ছে গিয়ে, ধরেন প্রোফাইল ভিউ করলেই যদি যেহেতু ফ্রি ভার্সন আমরা ইউজ করি, এটা একটা সময় লিমিট যে ক্লোজ হয়ে কপি যাবে। কপি লিংক অ্যাড্রেস করবেন হ্যাঁ, এটা এটা নতুন। ঠিক আছে, এটা ঠিক আছে, কপি লিঙ্ক অ্যাড্রেস ধরে। কিন্তু আমরা যদি নর্মাল প্রোফাইল ভিউ করি, লাইক এই হোমে যে, না, তখন তাহলে কি, সমস্যা নেই, আপনি তো তখন ক্লিক কোনো করছেন না। সমস্যা নেই? আপনি তো ক্লিক করছেন না। এখানে যদি আমি যাই প্রোফাইলে, না, তাহলে ক্লিক করলে সমস্যা হবে, ক্লিক এটা না তো করলে আমার সমস্যা নেই। এটা তো আমার মানে, আপনি ক্লিক করলে সমস্যা আছে, ক্লিক না করলে সমস্যা নেই। না, আমি আমি কোয়েরিটা ক্লিয়ার করি। ধরেন আমি কোনো একটা সার্চে যে কারো প্রোফাইল চেক করলাম, সেইটা একটা প্রোফাইল দেখা। আর আরেকটা হচ্ছে আমার যারা অলরেডি আমার ফলোয়ার বা আমি যাদের সাথে কানেক্টেড, তাদের প্রোফাইল দেখার সাথে কি কোনো সম্পর্ক? আপনি যাই করেন, ক্লিকে ম্যাটার আছে। মানে এরা তো অলরেডি আমার কানেকশনেই আছে, এদের প্রোফাইল জি, দেখলেও আমার লিমিট কাটবে? কাটতেও পারে, নাও কাটতে পারে, এটা আসলে জানা নেই আমার। ঠিক আছে। তার থেকে বেটার হলো কপি লিংক করে যাবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। ওকে। এটা আমার জানা নেই। এটা লিঙ্কডইন জানি যে কাকে কিভাবে দিয়েছে। আচ্ছা 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 আচ্ছা। মানে এটা আপাতত আমি নিজেও জানি না। এটা আমি আপনাকে জানালাম, এটা আমার নিজের সমস্যায় ভুক্তভোগী হয়েছি। তারপরে হুম। আমি এটার আমি যে টেকনিক ফলো করেছি, এরপরে আমার আর কোনো সমস্যা হয়নি। না, এটা বোঝা গেল যে তাহলে আমি ইউআরএলটা কপি করে তারপরে ভিন্ন উইন্ডোজে যে দেখলাম। জি, ঠিক আছে আপাতত। আমি অবশ্য গত পরশু দিনের যেই ক্লাসটা, এটা আসলে আমি ধরতেই পারি নাই প্রিভিয়াস গুলা টাচ করতে করতে। তো আস্তে আমার আস্তে মনে হয়, করেন, আমার আস্তে মনে হয় আস্তে করেন। পরশু দিনের ক্লাস যেটা, এটা অনেক উম, অনেক কোয়েরি আসার কথা, তো ওইটা হয়তো পরে কোয়েরি গুলা দিতে পারবো। জি, আপনি করেন, আস্তে ধীরেই করেন। আরো সামনে তো ঈদের ছুটিও মনে হয় দেখা যাবে, কয়েকদিন ছুটি থাকবে মেবি। ঠিক আছে। তো আপনি আপনি তখন আমরা কোন দিন পর্যন্ত করব? আজকে কি শেষ? বুঝিনি। না, 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 এরকম কোনো কথা আমি শুনিনি। আমি ওকে বললাম ওকে যেদিন ছুটি, যেদিন হবে সেদিন তো জানতে পারবেন। আমি বললাম ছুটি ঈদের পরের দুই একদিন তো মনে হয় ক্লাস হওয়ার কথা না। আর যদি ওকে একদিনের পরই দিয়ে দেয়, আমাকে যা বলবে আমি কিন্তু তাই ক্লাস করাবো, তাই না? ওকে ওকে ঠিক আছে। ওকে ভাই। জি, ধন্যবাদ। জি, আসসালামু ওকে, আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আকি আপু বলেন। ওয়ালাইকুম স্যার। জি আপু। স্যার আমি আমার লিঙ্কডইন আইডিটা দেখাতে চাই একটু। ঠিক আছে আপু, আপনি শেয়ার করেন। আপনাদের সবার সমস্যা তো আপাতত সলভ করে দিয়েছি। আর কারো কোনো সমস্যা থাকলে বলেন, না হলে আমি জি স্যার, শেয়ার করছি করে ক্লাসটি অফ করে দিব। জি আপু, জি আপনি স্যার, লিঙ্কডইনে নিয়ে যান। আমি আমি করব, আমি দেখিয়ে দিব। ঠিক আছে। করতেছি। আমি করছি স্যার, আমি করতেছি। অ্যাপ্রুভ করেন আপু। আমার এখানে আজান হচ্ছে, আমি একটু মিউট যাচ্ছি। জি স্যার। স্যার আমি
না আমি তো দেখতেছিলাম তো। ওই স্যার। ওকে স্যার। স্যার কানেকশন কি বেশি, কি প্রতিদিন কয়টা কানেকশন করা যাবে স্যার? সে কি বলতেছে স্যার? সামারি অপশনটা তো আসেনি। তা করতে পারিনি স্যার সামারি। দেখুন তোদের দেখে দেখে তো যেটা বলছিলাম, সামারি যেহেতু পোর্শনটা আমি খুঁজে পেলাম না, আর এখানে তো দেখলাম এখানে সামারির মতো জায়গাটা নাই, তাহলে সব ঠিক আছে মোটামুটি। সামারি সামারি যেহেতু না আসে নাই, থাকলে না থাকলে তো সমস্যা। আর করার কিছু নেই। না আসলে তো করার কিছু নেই। আমি তো দেখলাম, জি স্যার। ভেবেছিলাম যে এখানে আসার কথা, কিন্তু সামারিটা তো আসলো না। আর মোটামুটি সবই তো করা হয়ে গেছে। ওকে, জি স্যার। স্যার দেখলাম এই যে যে সব। জি বলেন। এই যে কোনটা কানেকশন কানেকশন কয়টা করা যাবে, প্রতিদিন কি করা যাবে? জি, আপনি প্রতিদিন 4 থেকে 5টা করে আপনি কানেকশন করবেন, কানেকশন দিবেন, এবং উইকলি 15টার মতো কানেকশন আপনি করতে পারবেন। ওকে। জি স্যার। জি স্যার। ওকে বাপু, ঠিক আছে। জি আর সব স্যার। ঠিক আছে, বাকিগুলো সবই ঠিক আছে। ওই সামারে না থাকলে কোনো সমস্যা নেই তো না, স্যার? এখন যেহেতু আপনাকে দেয় নাই, তাহলে জি তো আর স্যার। করার কিছু নেই। ওকে, জি স্যার। জি স্যার। জি। ঠিক আছে। জি। ওকে, ঠিক আছে, তাহলে আপুকে আমি কেটে দিলাম। জি স্যার। ধন্যবাদ। ওকে। আর ইসমাইল ভাইয়া বলেছেন আমি তো ছোট, আমার বাবার আইডি দিয়ে আমি লিঙ্কডইন খুলবো। অবশ্যই বাবার আইডি দিয়ে লিঙ্কডইন খুলবেন। বাবার স্মার্ট এনআইডি কার্ড দিয়ে, আপনার বাবার ছবি দিয়ে, আপনার বাবার নাম দিয়ে খুলবেন। ঠিক আছে ইসমাইল ভাইয়া, তাহলে আশা করি সবার আনসার পেয়ে গেছেন, এবং আমি চেষ্টা করেছি আপনাদের সবার প্রবলেমগুলো সলভ করার। যারা যারা প্রবলেম নিয়ে এসেছেন, আপনাদের সবার প্রবলেম আমি সলভ করে দেওয়ার চেষ্টা করেছি। ওকে। তো 1 ঘন্টা ক্লাস নেওয়ার কথা ছিল, আমি 2 ঘন্টার কাছাকাছি ক্লাস কিন্তু আপনাদের নিয়েছি। ওকে। তো সবাই ভালো থাকবেন। আজকের জন্য এটুকুই। নেক্সট ক্লাসে আমরা ফেসবুক, পিন্টারেস্ট মেবি, নেক্সট ক্লাসে আমরা মেবি পিন্টারেস্ট নিয়ে ক্লাস করব।
তো সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাস কি টপিক? আমাদের নেক্সট ক্লাস হলো পিন্টারেস্ট। ওকে, যদি কেউ আর কি দেখতে চান পিন্টারেস্টে দেখে আসবেন, না হলে আমি তো সবকিছুই করিয়ে দিই। আমার ক্লাস দেখলে নর্মালি আর কিছু দেখা লাগে না, তারপরে যদি দেখা লাগে আপনারা দেখে আসবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য এইটুকুই। নেক্সট ক্লাসের থেকে নেক্সট ক্লাস তো আবার আমাদের আবার নেক্সট উইক, তাই না? নেক্সট ক্লাস তো আবার 31 তারিখ মেবি। তো নেক্সট ক্লাসে আমাদের আবার নেক্সট 31 তারিখ, সরি, আমাদের নেক্সট ক্লাস আবার কবে? শনিবার, তাই না? আমরা একটু দেখে আসি, নেক্সট ক্লাস তো আমাদের শনিবার হওয়ার কথা। এলডিএম 87, আজকে যেহেতু সোমবার, নেক্সট ক্লাস আবার কবে আমাদের? 29 তারিখ, তাই না? তা নেক্সট ক্লাস আমাদের সোমবারে। তাই সোমবারে নেক্সট নেক্সট শনিবারে আমরা তাহলে আবার দেখা করব। ওকে, তাহলে সবাই 29 তারিখে আবার আমাদের সাথে দেখা হচ্ছে। তো সবাই ভালো থাকবেন এবং ক্লাসগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আপনাদের কিন্তু একজনেরও আমি বেশি পাইনি আর কি, আমাদের প্রিভিয়াসটায় এই যে এখানে ওরকম পাইনি। সবাই এর নিজেদের ইয়েগুলো দিবেন আর কি, ঠিক আছে? এটা কারোই পাইনি, সবাই দিবেন। আর না বুঝলে আমাকে অবশ্যই বলবেন। ওকে, তো সবার জন্য শুভকামনা থাকলো। আজকের জন্য এইটুকুই। তো গুড নাইট।